চেনো মনে হয়, জহরায় পুরোনো দিনের বই উত্তম কুমার সময় ছিল, ঠিক আছে? হ্যাঁ, আমরাও কি ওরা যখন সিনেমা করেছিল তখন আমরাও দেখেছি। জহরায় চেনো, হাস্যবোধ করে, ঠিক আছে? জওহরলাল নেহেরু হচ্ছে শান্তি বন, এটা বন বলে লেখা রয়েছে, ঠিক আছে? শান্তি বন, ওকে? তাহলে লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট, এটা কি করে মনে রাখবো? মানে কোন স্বাধীনতা বা এ আনতে গেলে কি করতে হবে? আমাদের রক্ত তো ঝরাতে হবে, তাই তো? এগুলো এমনি জাস্ট মনে রাখার জন্য আমি এগুলো টিপস গুলো করেছি। তাহলে শান্তিবন আমি পরে ধরে নেবো, কিন্তু তাড়াতাড়ি বলে দিচ্ছি। একটু কনসেন্ট্রেশন দিয়ে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। দেখো, জওহরলাল নেহেরু কি বললাম? শান্তিবন। মহাত্মা গান্ধী কি বললাম? রাজঘাট বললাম। তারপর লাল বাহাদুর শাস্ত্রী, ভালো করে দেখো, লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট। কোনো বিজয় মানে হচ্ছে আমাদের হচ্ছে উইনার হতে গেলে তো অবশ্যই শরীরে রক্ত জল করতে হয়, তাই না? লাল বাহাদুর শাস্ত্রী সেই জন্য। ইন্দিরা গান্ধী শক্তিস্থল, মহিলা শক্তি বলে না, ঠিক আছে? হ্যাঁ, এমনি আমাদের সবসময়ের জন্য সব ক্ষেত্রে দেখা যায় মেয়েদের শক্তি বৃদ্ধি করার একটা ব্যাপার থাকে, তাই সেই জন্য হচ্ছে তোমার কি হবে, ইন্দিরা গান্ধী হচ্ছে শক্তিস্থল। দেখো একবার শুধু টানা আমি পড়ে দেবো, ঠিক আছে? তোমাদের মনে থাকবে। দেখো শক্তিস্থল মনে থাকছো, চারটে। মোরারজি দেশাই, ঠিক আছে? অভয় ঘাট, এখানে নিচে লেখা আছে মরণের দিকে সবার ভয় হয় একটা, অভয় ঘাট। মোরারজি দেশাই, মরার দিকে সবাই ভয় একটা, ঠিক আছে? মোরারজি দেশাই একবার শুধু কনসেন্ট্রেশন দিয়ে বুঝে নাও। এটা হয়তো মনে করে ছেলে খেলা হয়ে যাচ্ছে, না ছেলে খেলা নাই, এইভাবে মনে রাখার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক আছে? এগুলো টাফ নয় কিছুটা, এগুলো অনেক তোমরা দুবার চারবার পড়লে, কিন্তু এই টিক্স অবলম্বন করলে এর তো কোনো বেস নেই, ট্র্যাডিশনাল জিকের কোনো বেস নেই। তুমি এমনি ইতিহাস টানা পড়ছো, ধরো বাবরের পর কি আসছে, হুমায়ুন আসছে, ঘটনা হয়ে আস্তে 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 পড়ে যাচ্ছ। কি ভূগোল আমরা যেরকম পড়ে যাচ্ছি, ওরকম একটা লেভেল আছে অন্যান্য সাবজেক্টের উপর, ঠিক আছে? কিন্তু ট্র্যাডিশনাল দিকে এরকম করতে হবে, তোমার হঠাৎ করে একটা প্রশ্ন উঠে আছে, সে তার অ্যান্সার ডাইরেক্ট দিতে হবে, বলে এর জন্য ওই টিক্সগুলো অবলম্বন করা। এবার সব ক্ষেত্রে আমি হয়তো পারিনি, আরো কিছু দেবো তোমাদের। আজকে কিন্তু তিনটে দিয়েছি, তিনটে ম্যাটারের উপর দিয়েছি, ওকে? আচ্ছা, মনে থাকবে তো? একটু কনসেন্ট্রেশন দিয়ে রাখো। তারপর চলো, এটা কি রয়েছে? চৌধুরী চরণ সিং কিষান ঘাট। কিষানরা কি কখনো জুতো পরে ঘুরে? সবসময় চরণ মাটিতে রেখে ঘুরে, ঠিক আছে? তাই সেই জন্য কিষান ঘাট বলা হলো। মনে থাকবে, 10টা করে পড়ে নিয়ে রিক্যাপ করে নেবো, ওকে? সেটাই বেটার হবে তো? তোমরা একটু কনসেন্ট্রেশন দাও, অবশ্যই মনে, ওকে? কি ভাই, এটা ঠিক আছে তো সবকিছু? এবার দেখো, রাজীব গান্ধী কি লিখেছে? বীরভূমি। রাজা টাজারা নিজেদেরকে বীর উপাধি দিত না, বীর রাজা টাজা বলা হতো, কারণ নিজেদেরকে বীর বলে মনে করতো সবসময়ের জন্য, ঠিক আছে? এমনি রাজারা যারা ছিল তারা সবসময় নিজেদেরকে বীর ঘোড়ায় চড়ে ঘুরতো, মানে নিচু দরের মানুষদের। বীরভূমি, ঠিক আছে? পাশে লেখা আছে ওই দিল্লিতে অবস্থিত, আহমেদাবাদে অবস্থিত, এগুলো পড়ে না পরীক্ষায়, ওই জায়গাটা পড়ে, ঠিক আছে? যেটা বলে দিচ্ছি। তাহলে বলো রাজীব গান্ধী বীরভূমি, ঠিক আছে? চন্দ্রশেখর, ঠিক আছে? জনক কি লিখেছে? না এম না, ওটা জনক স্থল, ঠিক আছে? চন্দ্রশেখর, এটা তো কিছু না মুখস্থ করতে হবে, তবু একটা বুদ্ধি খাটিয়ে নাও না। দেখো, সীতাকে জানো কি বলা হতো? তো সীতার মুখটা কত সুন্দর, একদম পুরো চাঁদের মতো মুখ না? ঠিক আছে, জনক স্থল, ঠিক আছে? চন্দ্রশেখর, ওকে? এবার জব করে একটা করতেই হবে, উপায় খুঁজে নিতে হবে, ঠিক আছে? চলো, অটল বিহারী বাজপেয়ী, এটা কি লিখেছি? ও কি লিখেছে? সাদীপ অটল, ওটা মনে রাখার দরকার নেই, বললি এস অটল, ওইটা মনে রাখলে হয়ে গেল, ঠিক আছে? এস অটল না, আমি ওই সাদীপ বলে লেখা রয়েছে না,
সাদি পটল, আর ওর এমনি ওর যে জায়গাটা সেই জায়গাটার নাম এমনি অটল পিছনে দেওয়া আছে। না 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 না, এমনি ওরকম ভাবে দেবে না কখনোর জন্য, ঠিক আছে? সাদি পটল। আচ্ছা যাই হোক, এমনি অটল আছে জানবে, তা সাদি পটলটা মনে রেখো। আচ্ছা, আইকে গুজরাল, ঠিক আছে? গুজরাল, আইকে কিউ মানে স্মৃতি, এটা লিখে রেখেছে পাশেতে, স্মৃতিস্থল, ঠিক আছে? আই কে মানে আইকিউ বলা হয় না, ওইটার সঙ্গে স্মৃতিস্থল। বলো 10টা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা চলো, রাষ্ট্রের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা কি লেখা আছে? মহা প্রয়াণ ঘাট, ঠিক আছে? রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট। রাজা এটা আমি বলেছিলাম যখন বলেছিলাম রাজীব গান্ধী, সেখানে কি বলেছিলাম? রাজঘাট বলেছিলাম, তাই তো? রাজীব গান্ধী বলেছিল রাজঘাট। ওহো সরি সরি, রাজীব গান্ধী আমি ভুল বলছি। রাজীব গান্ধীটা বলেছিলাম হচ্ছে বীরভূমি, বীরভূমি। আচ্ছা, এখানটা আছে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে মহা প্রয়াণ ঘাট, ঠিক আছে? মহাপ্রয়াণ ঘাট। মহা মানে এটাও রাজার সঙ্গে একটু রিলেটেড, আর পিটা মানে প্রসাদ, ঠিক আছে? মহা এই ব্যাপারটাও রাজার সঙ্গে রিলেটেড, আর পি মানে প্রয়াণ মানে প্রসাদ, ঠিক আছে? আর ঘাটটা এমনি সবার ক্ষেত্রে মরার জায়গাগুলো ঘাট দিয়েছে। বলো কিছুটা হলেও হয়েছে? তাহলে এবার জিজ্ঞেস করা যাক, চলো। চন্দ্রশেখর জনক স্থল, ঠিক আছে? ওই টপা মনে রাখলে যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, রাজীব গান্ধী বীরভূমি। আচ্ছা, যদি বলা হয় রাজেন্দ্র প্রসাদ মুরারজি দেশাই, মরার সঙ্গে একটা রিলেটেড, অভয় অভয় অভয়, ঠিক আছে? ইন্দিরা গান্ধী শক্তিস্থল, বাহ। লাল বাহাদুর শাস্ত্রী বিজয়গড়, মনে থাকবে তো তাহলে? এবারে এই দেখো, তোমাদের ডাইরেক্ট দেওয়া হয়তো তোমার মনে করছে দাদা স্যার কোনো কোনো জায়গায় ইয়ে করছে না, টিক্স হচ্ছে না, হচ্ছে না। মানে মূল ব্যাপারটা দেখো, তোমাদের মনে রাখার জন্য যে কোনো উপায় তুমি জিনিসটাকে মনে রাখলেই হলো, ঠিক আছে? বলো এটা তাহলে পুরো ক্লিয়ার তো? আর কটা বাকি আছে? জ্ঞানী জৈল সিং, ঠিক আছে? একতা স্থল। জ্ঞানী লোকেরা কি করে? জ্ঞানী লোকেরা সবসময় একতা হয়ে থাকার চিন্তা ভাবনা করে। হুট একাতের লোক যারা জ্ঞানী নয়, ঠিক আছে? তোমরা সবসময় কি করবে? সব একতাই বল বলা হয় না? জ্ঞানী মানুষরা সব সেই কাঠি ভাঙার একটা মানে হচ্ছে চাষার দুটো ছেলে ছিল, লোকটা জ্ঞানী যথেষ্ট বুদ্ধিমান ছিল, সেই জন্য বললো যে ওদের একসঙ্গে ডাকি, ডেকে এরকম কাঠিগুলো ভাঙতে বলি, ঠিক আছে? সেই জন্য জ্ঞানী জৈল সিং, ঠিক আছে? জ্ঞানী জৈল সিং এর কি কোন স্থল? একতা স্থল। ভদ্রলোকটা জ্ঞানী লোক ছিল তো, সেই জন্য ছেলেপুলেদের ওইভাবে জ্ঞান দিয়ে ওদেরকে ইয়ে করে দিয়েছে, ঠিক আছে? তারপর শঙ্কর দয়াল শর্মা, ঠিক আছে? কর্মস্থল। এই ঘটনাটা আমি একটা কথা বলি, শঙ্কর বলে আমার একটা বন্ধু আছে, সে আপাতত ডুবডিতে, মানে একটুখানি ঘটনাটা বলি, আমি সেই জন্য এখানে আর কিছু লিখিনি। আমার একটা বন্ধু প্রচুর পরিমাণে কাজ করতো, মানে পড়াশোনা প্রচুর করতো, দিন রাত। ম্যাথে একটু কমজোরি ছিল, বুঝতে পেরেছো? কিন্তু সে জিকেতে এত স্ট্রং করে ফেলেছিল, জিকের ওপর থেকে এখন কম ম্যাথে কম ছিল এরকম বলবো না, ম্যাথ পারতো কিছুটা হলেও, কিন্তু জিকে তোমার দিলে একদম ফায়ার করে চলে যাবে, 50টায় 49, 48টা এরকম ভাবে টার্গেট, মানে এত পড়াশোনা করতো, ঠিক আছে? তার ভিত্তিতে আমি ওইটা মনে রেখেছি, কর্মভূমি, ঠিক আছে? সবসময় যারা জিকে পড়ে দেখবে প্রচুর পরিমাণে পড়াশোনা করে। ম্যাথ ইংলিশ যারা পড়ে একটু ফাঁকি দেওয়া ছেলেগুলো, ঠিক আছে? কি হয় ঠিক আছে। আজকে লাস্টে একটা ম্যাথ দেবো তো তোকে, আমি সবসময় একটা টিক্স, মানে এটা যেও না আমি ওই তোমাদেরকে আমি প্রচুর ম্যাথ পারি এরকম ব্যাপার না, আমি কিছু কিছু বুঝি যে একটা হ্যাঁ, তো ম্যাথ একটু বুদ্ধির জিনিস, তো খাটালে হয়ে যাবে।
চলো শঙ্কর দয়ালটা হয়েছে শিওর। আর কে নারায়ণ, উদয় ভূমি আর উদিত নারায়ণ, ঠিক আছে বলো উদিত নারায়ণ উদয়, ঠিক আছে এই শিল্পীর নামটা সবাই জানে তো উদিত নারায়ণ। আর কে নারায়ণ, ঠিক আছে এইটাকে মনে রেখেছি যা উদিত নারায়ণ। তাহলে কি হচ্ছে উদয় ভূমি, ওকে মনে থাকবে। ওকে তারপর আমি একবার করে রিক্যাপ করে নিচ্ছি, ওকে আচ্ছা বি আর আম্বেদকর চিত্রভূমি, ওই চিত্র বলা হয় এটা চিত্রভূমি, এমনি বাংলাতে দেখলে চিত্রভূমি, চৈত্রের উচ্চারণটা হচ্ছে তাই তো চৈত্র, তুমি দেখেছো চৈতন্য নটা বাদ দিলে ওই যাও। আর আমি ওই চিত্রভূমিটা মোটামুটি জানি, ঠিক আছে। আর বি আর আম্বেদকর ছবি সব জায়গায় থাকে, মানে ওই পুলিশ টুলিশদের ইয়েতে বি আর আম্বেদকর ছবি, এমনি আমরা বি আর আম্বেদকর ছবি নিয়ে পরিচিত বেশি, ছবিটা বেশি তাই না। তাই যাই হোক চিত্রভূমি আমি মনে রেখেছি, ঠিক আছে। সঞ্জয় গান্ধী, সঞ্জয় গান্ধী কি আছে শান্তিবন, শান্তিবন আরেকজন কাজ ছিল শান্তিবন, না 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 জওহরলাল জওহরলাল নেহরু। আচ্ছা ওই সঞ্জয় গান্ধী আর হচ্ছে জওহরলাল নেহরু, তাই তো কি বলবো এটা কি হয়েছে, না না এসএস মিলের জন্য সঞ্জয় গান্ধী এ একটা জওহরলাল নেহরুর সঙ্গে গান্ধীজি গান্ধীর পরিবারের একটা ভালো তো মিল আছে তো, সঞ্জয় গান্ধী হ্যাঁ গান্ধী প্রচুর একটা ভালো লিঙ্ক আছে গান্ধী পরিবারের সঙ্গে জওহরলাল নেহরু, ঠিক আছে। সঞ্জয় গান্ধী শান্তিভবন তিনটে আছে, আমি একটু আর চিন্তা করলাম না, হয়তো চিন্তা করলে আরো কিছু আবিষ্কার করা যেত, ঠিক আছে। যাই হোক শান্তিবন এটাও তাহলে জওহরলাল নেহরুর সঙ্গে শান্তিবন, সঞ্জয় গান্ধী শান্তিবন। আচ্ছা এই গুলজারিলাল নন্দ তাই তো, নন্দ থেকে নারায়ণ, হ্যাঁ নারায়ণ নারায়ণ ঘাট ওটা মনে রাখতে পারো, আচ্ছা ঠিক বলেছে। এবার হচ্ছে জগজীবন রাম, ঠিক আছে এটা হচ্ছে সমতা স্থল, জগতে সবাই সমান, এরকম একটা লিখে রেখে জগজীবন রাম, ঠিক আছে এটা হচ্ছে সামন্ত স্থল, সামন্ত নয় সমতা স্থল, এটা সমতা। এ কি হলো বুঝতে পেরেছো তাহলে মোটামুটি, বলো তাই এইগুলো কোনগুলো বলো, যেমন হ্যাঁ কিছু কিছু এগুলো কারা বলো তো, এরা সব বেশিরভাগ কেউ হয়তো তোমরা সংবিধান পড়তে গিয়েছো, তোমরা হচ্ছে মন্ত্রী পরিষদ যখন প্রথম তৈরি হয়েছিল, যেমন হচ্ছে জগজীবন রাম এ হচ্ছে মন্ত্রী পরিষদের একজন লোক ছিল, তারপর ওই পরবর্তীকালে কেউ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরকম এরকম হয়েছিল, ঠিক আছে সেই ভিত্তিতে। হ্যাঁ ঐতিহাসিক অনেকগুলো আছে, দু একজন ঐতিহাসিক নয় ইতিহাসের সঙ্গে রিলেটেড আছে কিছু, এগুলো সব স্বাধীনতা সংগ্রামের সঙ্গে রিলেটেড। আচ্ছা ওকে বলো তাহলে তোমরা রেডি তো নাকি আরেকবার দেখে নেবে, রেডি তো বলো রেডি। আমি নিজে বলে দিচ্ছি আরেকবার, তাহলে জ্ঞানী জৈল সিং একতা স্থল, ওকে কি বলে দিয়েছিল একতা স্থল, জ্ঞানী লোকেরা একতা। তারপর হচ্ছে শঙ্কর দয়াল বলেছেন মানে সবসময় কর্ম করতে ভালোবাসতো, কর্মভূমি। তারপর হচ্ছে আর কে নারায়ণ উদয় নারায়ণ উদয় ভূমি, ওকে ওকে। তারপরে হচ্ছে আমি বি আর আম্বেদকরকে চিত্রভূমি বলেছিলাম, ঠিক আছে চিত্রেতে বেশি দেখা যায়। সঞ্জয় গান্ধী আর ওই জওহরলাল নেহরু শান্তিস্থল, ঠিক আছে। গুলজারিলাল নন্দ হচ্ছে নারায়ণ ঘাট, ঠিক আছে নন্দ থেকে নারায়ণ ঘাট করতে পারো, ওকে। এরপরে আসছে হচ্ছে জগজীবন রাম সমতা স্থল, জগতে সবাই সমতা হয়ে থাকুক, ঠিক আছে ছেলে মেয়ে পৃথক যেন না হয়, সবাইকে সমান অধিকার দাও। বলো আমি হাসি বলে এরকম নয়, জাস্ট সবাইকে সমান দেওয়া উচিত। এবার ঠিক আছে তো সবাইকে একটা একটা করে ধর, এখানে অনেকগুলো বাচ্চাদের ধরতে গেলে সময় লেগে যাবে।
পেছন দিক থেকে পেছনের ছেলেগুলো ঘুমোয় পিছনে বসে আছে। নতুন মুখগুলো একটু ধরি, ঠিক আছে? এই ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো ধরি। ভাই বলো তো দেখি, আচ্ছা রাজীব গান্ধী, চিন্তা করে ভুল বলবে না, রাজীব গান্ধী, ঠিক আছে? রাজীব গান্ধী, বীরভূম, ঠিক আছে। সুকুমারি বলো দেখি, আই কে গুজরাল, হ্যাঁ? আইকিউ কিভাবে ক্যালকুলেশন করা হয়? মাথার যে সাইরাস আর জাইরাস আছে না, খাঁজগুলো, খাঁজের পরিমাণ যখন বেড়ে যায় তখন আইকিউ গুলো বেড়ে যায় অটোমেটিক। আচ্ছা তারপরে পিছনে ধরে দেখি, ভাই বল দেখি, ফাঁকি দিচ্ছি নাকি এখন শুনুন দেখি, লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা এখানে তো সব ছেলেমেয়েরা আছে তো, এদের একটু ধরি, এই দেখ ছেলেগুলো। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ অনলাইনে? এটাই ভালো করে দেখ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও তোমরা তো আছো, দেখো না অনেকজন আছে অনলাইনে আছে, আমি ভেবেছি অনলাইনে অনেকে নেই। আচ্ছা খুব ভালো খুব ভালো। চলো দেখি তামালকে ধরি একটা। তামাল বলো দেখি, তোমরা আমার সাউন্ড নিশ্চয়ই শুনতে পেয়েছো, ঠিক আছে? হ্যাঁ। আর পিডিএফটা পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা বলো তো দেখি, তুমি বলো দেখি, মুরারজি দেশাই, মুরারজি দেশাই বলো। তামাল তামাল। স্যার মুরারজি দেশাই, অভয়াঘাট। হ্যাঁ অভয়াঘাট। অভয়াঘাট। আর বিবেক পাত্র বলো দেখি, বিবেক পাত্র একটা ধরি। জ্ঞানী জৈল সিং, বিবেক বলো। পারবো না। একবার চেষ্টা করে দেখি, জ্ঞানী লোকেরা কি, তুমি যদি জ্ঞানী হও তাহলে কি হবে? একাকি থাকে। হ্যাঁ একলা থাকে। জ্ঞানী হলে একলা থাকবে না, একসাথে একসাথে। একসাথে একসাথে। হ্যাঁ দেখো তুমি কত রহস্যজনক ছেলে বলে, ঠিক আছে? তোমার কথা সবাই হাসলো, যাই হোক এটা ভালো। তাহলে আচ্ছা তারপর হচ্ছে রামকৃষ্ণ খান, আচ্ছা যাই হোক। আচ্ছা বলো দেখি, বি আর আম্বেদকর কোথায়? স্যার চিত্রভূমি। বাহ বাহ বাহ, ভালো ছেলে, তালি তালি তালি। আচ্ছা তারপর দেখি চন্দনা, জগজীবন রাম, জগজীবন রাম কোথায়? চন্দনা, স্যার সমতাস্থল। বাহ 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 বাহ, ঠিক বলেছি। এই একটু হাসি খুশি করে ইয়ে করা ভালো, তাই তো? আর এর তো কোনো টিক্স করিনি, এটা একটু আধটু জানিস, এটা বিভিন্ন পরীক্ষায় পড়ে কে কার আমলে ভারতে এসেছিল, এর পরের স্টেপে করেছি, তাই তো? এর কোনো টিক্স করিনি, একবার রিপিট মেরে দেওয়া যাক, ঠিক আছে? স্পিড ফাইন কার সময় দিতে চন্দ্র, ওকে ফাইন দিতে চন্দ্র, এটা কাউকে ধরবো না, ঠিক আছে? তোমরা মুখস্থ করে আমি পরের দিন আমি ওটা ধরবো। ইবন বন্ধুটা বাংলা রাজা, ঠিক আছে? মোহাম্মদ বিন তুগলক। টমাস ডো, টমাস ডো কত সালে এসেছিল? রো মানে 15, রো মানে 15, তাহলে বলো 1615। টমাস ডো আর হকিংস, ওকে 1615, 1516 হবে না, 1526 এলে তো পাবো, ঠিক আছে? যাই হোক, রো মানে 15। মেগাস্থানি সেটা সবাই জানে, হ্যাঁ? চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা হিয়েনসাং, হর্ষবর্ধন। আমি এখানে থাকছি না, এর পরের গুলো মানে একটু ভালো চাইবে। তারপরে চলো তো দেখি, একটা পাঠিয়েছি পার্লামেন্ট। এটা পুরোপুরি পড়া দেবো না, আজকে জিওগ্রাফিও তো পড়াতে হবে। এটা আমার এখানে 21 মিনিট হয়ে গেছে। দেখো এখানেও মজা আছে ভালো, এটা খুব টাফ, মানে
বিভিন্ন দেশের পার্লামেন্টগুলো বসে, কিন্তু আমি দেখো একটু টিক্স করার চেষ্টা করেছি সময় সাপেক্ষ ধরে, কিন্তু এলোমেলো ডাড়ি কাটা আছে, কিন্তু বিষয়টা বুঝতে পারলে হলো। ঠিক আছে, ইন্ডিয়া কি, ইন্ডিয়ার তো পার্লামেন্ট, এটা ধরবো সবাইকে। ঠিক আছে, ইন্ডিয়ার পার্লামেন্ট আমি যেটা পড়ে দেবো ওই টাকায় পড়ে আসবি। ঠিক আছে, দুটো পেজ পড়িয়ে দেবো। ইজিপ্ট পিপল অ্যাসেম্বলি, পিপলস অ্যাসেম্বলি। ঠিক আছে, তাহলে এটা কি করে আমি বলেছি, অনেক পিপল যখন যখন থাকে তখন কোনো মিশন, মিশন মানে মিশরকে ইজিতে সলভ হয়। বলো, এটাই তো হয়তো অনেকগুলো মানুষ যখন একসাথে হয়, ধরো আমি একটা মতামত নিচ্ছি, তোমাদের সঙ্গে একসঙ্গে সেইটা সিদ্ধান্ত নিলে সহজে সেই ম্যাটারটা সহজে সলভ হয়ে যায়। সেই জন্য তো অ্যাসেম্বলি করা হয়, পিপল অ্যাসেম্বলি। ঠিক আছে, কোনো মিশন, এই ধরো নরেন্দ্র মোদী যদি কেন্দ্র সরকারের ভিত্তিতে বিভিন্ন ধরনের মিশন, সার্জিক্যাল টাইপ গুলো নেয়, ওরা কি একা, অনেকজন মিলে এটা প্ল্যান করে যে কিরকম ভাবে এটা করা হবে। ঠিক আছে, তাই সেই জন্য ইজিপ্ট মানে ইজিপ্ট, যেটা ইংরেজিতে ইজিপ্ট, সেটা বাংলাতে বলা হচ্ছে মিশর। জানো তো সবাই মিশর। তাহলে মিশর, কোনো মিশন হচ্ছে সহজে সলভ হয়ে যায়। বলো, ধরবো কিন্তু সবাইকে। ওকে, ক্লিয়ার তো? এই বাচ্চাকে ধরা হলো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এইবারে বেশি করে ধরবো। ঠিক আছে, মালদ্বীপ। আচ্ছা, জিজ্ঞেস করতে কি আমি দুষ্টু কথাবার্তা কোনো জায়গায় থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ যেন ওটা আমরা পড়া হয়। ঠিক আছে, স্যার আপনি এলেন, আমরা সবাই কিন্তু এনার্জি। ঠিক আছে, মালদ্বীপ, ইরান আর মালয়েশিয়া, যার কাছে মালপত্র মানে টাকা পয়সা বেশি আছে। ঠিক আছে, আর ইরান মানে হচ্ছে তারা পালিয়ে যায়, টাকা পয়সা মানে চোররা মালপত্র নিয়ে তো পালিয়ে যায়। ঠিক আছে, মাল মানে টাকা, বুঝতে পেরেছিস? আর মজলিস করতে ভালোবাসে, যার টাকা আছে সে মজলিস করে বেশি। মানে হচ্ছে এমনি আরবি ভাষায় মজলিস থাকা ব্যাপারটা হচ্ছে মানে আরামসে থাকা, আনন্দতে থাকা। তাহলে মজলিস করবো, আজকে রাতে পার্টি হচ্ছে, মজলিস হবে। ঠিক আছে, এই খারাপ মনে করি না কেউ। ঠিক আছে, তাহলে বলো, এগুলো মনে রাখতে হবে, এগুলো খুব টাফ আছে। ঠিক আছে, তাহলে বলো মালদ্বীপ, ইরান আর মালয়েশিয়া, এটা কি মজলিস। আর কেউ যদি টাকা পয়সা দেখে, টুক করে ধরো ওই জায়গাটা একটা 10 লক্ষ টাকা কিছু পেলে দেওয়া হয়েছে, তখন এই মেয়েটা দেখবে আমারও তো ওই করে টুক করে আমরা সরে যাবো, ও টুক করে নিয়ে পালিয়ে যাবো, এখান থেকে ঝামেলা। ঠিক আছে, তাহলে ইরান মানে ওকে না, আমি চারটা মারি কেউ খারাপ লাগবে, ছোট ছোট ভাই বোন সেটাও আর কি। বলে স্যার আমি একটা স্কুলে ইয়ে করতাম, বলে স্যার আমি টয়লেটে যাবো। আমি সেটা কি আমি বুঝি না, বাংলায় বল কি আছে, বলে না স্যার আমি বাংলা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কার ফোন? স্যার মনে ফেলে দিয়ে গেছে, যাই হোক। ওকে, নেপালটা কি হবে? নেপালটা ন্যাশনাল পঞ্চায়েত। আমাদের সে পঞ্চায়েত যখন হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট সভাটা বসানো হয়, তখন পাল পেতে, পাল মানে হচ্ছে কি বলে, প্লাস্টিকের পালটাল পাতা হয় না, পেতে ওখানে বসানো হয়, বসিয়ে ইয়ে আলোচনা করা হয়, কি সিদ্ধান্ত নেওয়া হয়। প্লাস্টিক পাল, যেটা পাল বলে না। ঠিক আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? বলো, আমরা এখানে 5টা করবো, এইগুলো একটু টাফ আছে তো, 5টা করবো, পরে রিক্যাপ করবো। ওকে, টার্গেট 15টা, ট্রিপল। ওকে, বুঝতে পারছো তো সবাই? তাহলে নেপালের হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েত। এ পঞ্চায়েতের বিভিন্ন, তোমরা রাজস্থানের দিকে দেখবে, ছোটখাটো কিছু ভুলভাল করলে পঞ্চায়েতের লোকেদের কাছে যায়, গিয়ে বলে যে, এখানেও তো আছে ব্যাপারটা গুলো, যে পঞ্চায়েতের লোকেদের কাছে গিয়ে বলবে যে আমার এটা সলভ করে দিতে হবে। তখন কি করা হতো, ট্রিপল পেতে, ট্রিপল যেটা পাল বলা হয়, আমাদের ওই দিকটায় পাল বলে, পাল। ঠিক আছে, পাল পেতে সবাই বসতো, বসে সেটা সমাধান করতো। ঠিক আছে, নেপাল কালি হচ্ছে মানে তো এক মানে ওই দল টাইপ, দল বেঁধে থাকে পাল মানে তোমার মানে পঞ্চায়েত তো মনে রাখতে হবে। হ্যাঁ, পাল মানে পঞ্চায়েত মনে রাখো। ঠিক আছে, যে কোনো উপায়। পোল্যান্ড, সিজম, পোল্যান্ডটা নিচু ভূমি। পোল্যান্ড, আমাদের সময় একটা গল্প ছিল, বেশ বাংলাতে গল্প ছিল। পোল্যান্ডে কি একটা ছেলে ছিল,
হান্স নাকি সে হচ্ছে বাঁধ ভেঙে গেছে, পোল্যান্ডের ছেলে, বাঁধ ভেঙে গেছে, গল্পটা তোমরা মনে শুনেছো। ছোট করে পার হচ্ছে, সে হচ্ছে সারা রাত ধরে তার ভিতরে হাত ঢুকিয়ে মাটি টাটি পায়নি, হাত ঢুকিয়ে বসেছিল, হান্স বলে একজন, ঠিক আছে, এরা একটা গল্প ছিল। তা পোল্যান্ড একটা নিচু ভূমি, ঠিক আছে, নিচু ভূমিতে কি করা হয়, নিচু ভূমি হলে তখন সেখানে জল টল জমে, তো তা সেচ করতে হয়, ঠিক আছে, সেই জন্য এটা সেজম বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, 5টা হয়ে গেছে। তাহলে আমি একবার রিক্যাপ করি। ইন্ডিয়ার পার্লামেন্ট, ইজিপ্টের হচ্ছে পিপল অ্যাসেম্বলি, ওকে। তাহলে মালদ্বীপ আর ইরান হচ্ছে মালয়েশিয়া, এগুলো সব কি মজলিস। নেপাল ন্যাশনাল পঞ্চায়েত, আচ্ছা। পোল্যান্ড সেজম, ওকে, মাথায় থাকবে। 10টা করে নিয়ে আমি তারপর আবার ধরছি, ওকে। তা পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি আর সেনেট বলা হয়, ঠিক আছে। এখানে কি বলেছি হচ্ছে পাকিস্তান মুসলিম কোন কাজ খুব, মানে অ্যাসেম্বলি কথার অর্থ হচ্ছে জোটবদ্ধ হওয়া। অ্যাসেম্বলি হওয়ার অর্থ হচ্ছে জোটবদ্ধ, মানে যেটা আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি কথার অর্থ একসঙ্গে জড়ো হয়ে কোনো কিছু কাজ করা, ঠিক আছে। কেউ কোনো ধর্মের ভিত্তিতে বুঝিস না এটা, এমনি মুসলিমরা আমরা দেখেছি অনেকটা জোটবদ্ধ হয়ে থাকে, ঠিক আছে, একতা অনেকটা। তো পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, ঠিক আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি প্লাস হচ্ছে সিনেট, ওকে। ওকে, বুঝতে পেরেছ সবাই, ঠিক আছে তো? তাহলে এখান থেকে ধরবো। আচ্ছা, এখানে কি আছে, ফ্রান্স আছে, ঠিক আছে। ফ্রান্সের কি আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি এন্ড সিনেট, ও একই রকম আছে, ঠিক আছে। এই দুটো একসঙ্গে আছে, সিনেট। আমি কি করে করেছি জানিস, এই একটা কথা আমি একটা কথা বলি। আমি অনেকগুলো মুসলিম স্টুডেন্টদের পড়িয়েছি, ছাত্রীদের দেখেছি ভালো, বেশ, যে ছাত্রীগুলো মুসলিম ছিল ওরা কিন্তু ভালো, মানে হয়ে থাকে। আমি বলি তোমরা এত সৌন্দর্য বা কেন, মানে মুসলিম মেয়েরা বিশেষ করে দেখেছি এমনি ওরা বলে পরিষেবাটা আমাদের সবসময় বাড়িতে মা বাবারা একটু গার্ডে রাখে, করে, এটা একটা ব্যাপার। আর এমনি তুমি পাকিস্তান বা একটু ইয়ারগুলো দেখবে, মুসলিমদের মেয়েদেরকে বেশ মুখ গুলো বেশ সৌন্দর্য হয়ে থাকে, ঠিক আছে। আমি জানি না ব্যাপারটা, অনেক রকম ব্যাপার থাকতে পারে। এমনি দেখবে অনেক মুসলিম, সবাইকে বলছি না, সবাই আমাদের হিন্দুদের অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, ঠিক আছে। তো মুসলিম আমরা দেখেছি খুব বলে না, এই কথাটা বলে, মানে মুসলিমের মেয়ে দেখেছি কি সুন্দর দেখতে, তার এরকম ব্যাপারটা আবার হয় না। আমি কি জন্য এই কথাটা বলছি, কি জন্য এটা বলো, পাকিস্তানে সব মুসলিম থাকে, ঠিক আছে। আর ফ্রেন্স কথাটা অর্থ কি, ফ্রেন্স মানে কি, ফ্রেন্স মানে সুন্দর, ফ্রেন্স ফিটফাট হয়ে থাকা, ঠিক আছে, ফ্রেন্সলি। তা সেই জন্য এই কথাটা ব্যবহার করলাম আমি। এই জন্য বললাম যে ফ্রেন্স কথার অর্থ হচ্ছে ফিটফাট হয়ে থাকা, ঠিক আছে। আবার তুই ফ্রেন্স মানে বলতে পারিস ফ্রেন্স মানে বন্ধুত্ব। দেখবি যারা একটু সৌন্দর্য হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, তাদের অনেক বন্ধু বান্ধব জড়ো হয়, ঠিক আছে। তো পাকিস্তানের সঙ্গে ফ্রেন্সের একই রকম, তাদের ন্যাশনাল অ্যাসেম্বলি আর তার সঙ্গে কি আছে, সিনেট, ওকে। বলো এখানে, ঠিক আছে তো। রাশিয়া, দুমা, বলো এটা কি করে মনে রাখবো। দিদিমারা, বুড়ো দিদিমারা ছোট মানে নাতিদের হাত দেখতো, আরে তুই কি করতেছিস, এইসব ধরনের দিদিমা বলে না, হ্যাঁ হাতে এইসব কি, ঠিক আছে। রাশিয়া দুমা মানে দিদিমা, ঠিক আছে। রাশিফল ঠিক আছে, না ওরকম কিছু নয়। এই তো বলি দিদিমা রাশি বলে বিশ্বাসী, এটাও বলতে পারি দিদিমারা বেশিরভাগ রাশি বলে বিশ্বাসী, মানে বলে না তোর এই হাতে এইসব কুলক্ষণ দেওয়া আছে, মেয়েটা বা ছেলেটা খারাপ জায়গায় যাচ্ছে, এ করতে, ওরা রাশি বল বিষয়। কিন্তু মেয়েটা কোনো সারাদিন ঘরে ভেতর বসে পড়াশোনা করতে, বা ছেলেটা সারাদিন ঘরে ভেতর পড়ছে, দিদিমারা বলবে রাশি খারাপ, ঠিক আছে। বলো এরকম পুরোনো দিদিমা যাদের আছে তাদের। তাহলে বলো রাশিয়ার হচ্ছে দুমা, মনে থাকবে বাচ্চা, ওকে। স্পেনের জেনারেল কোর্ট, আর কোর্টের লোকেরা সবসময় পেন ঢুকিয়ে রাখে, এই পকেটের ভিতরে পেন রাখে, ওকে। তাহলে এটা কি বলবো, জেনারেল কোর্টের লোকেরা সবসময় দেখবে পেন, এখানে পেন আছে থাকে, তো ওরা বিভিন্ন ধরনের সই করে বা একটু বিভিন্ন বিল লিখে দেয়, যাই হোক। তাহলে স্পেন আর জেনারেল কোর্ট হয়ে গেছে। আর একটা করে নেবে চায়না, ঠিক আছে। ন্যাশনাল পিপল অ্যাসেম্বলি কথার জড়ো হওয়া, পৃথিবীর সকল মানুষ যেন ওখানে জড়ো হয়েছে,
কারণ করোনার সময় নয়, পৃথিবীর বেশিরভাগ মানুষ কোথায় অবস্থান করছে, মানে জনসংখ্যা বেশি কোথায়, এখন ছিল, এখনটা ছেড়ে দাও, এখন সে সার্ভে হয়নি, ঠিক আছে, ভারতে অবশ্যই হবে তো, চীন আমরা জানি তো, এখন তো সার্ভেটা দেয় না তো, তোমার এখনো বললে চীন করবে, হ্যাঁ এটা পার্টে গিয়ে তোমার কিছু হয়নি তো বাচ্চা, হ্যাঁ এমনিতে প্রথম হবে তো, কারণ আমাদের জন্মহার যে হারে বৃদ্ধি পেয়েছে, চীনের সেখানে জন্মহার 50% বৃদ্ধি পায়, ওরা ওরা করে দিয়েছে যে একজন দুজন এই, ঠিক আছে, আর আমাদের ওরকম কোনো নিয়ম শৃঙ্খলা নেই, ঠিক আছে। আচ্ছা চলো, না তাহলে কুকুমনি সবাই ছেলেরা, ঠিক আছে, আর বলতে হবে, রিক্যাপ করে বলতে হবে কি বলো, এইটাই ভালো হয়েছে, এইটা কিন্তু টাফ একটা লেভেল, বুঝতে পারছো, পার্লামেন্ট গুলো হচ্ছে মুখস্থ করা টাফ হয়ে যায়, অনেক সময় যা পরে গুলিয়ে যায়। আচ্ছা অনলাইন থেকে ধরি, স্পেনের হচ্ছে পার্লামেন্টের নাম কি, সংসদের নাম কি বলো, আচ্ছা কেউ ধরি, কাকে ধরি, অঙ্কুর বলো, অঙ্কুর, এই তো অঙ্কুর, অঙ্কুর ছেলে শুনতে পাচ্ছেন আমার, আর চন্দনা বলতো দেখি, চন্দনা, এরপরে চন্দনা আছে, চন্দনা বল দেখি স্পেনের জেনারেল কোড, হ্যাঁ জেনারেল কোড, জেনারেল কোড, শোনা আমরা তোমাদের ধরছি বলে এমনি বন্ধু বান্ধবরা হাসছে, ওটা খারাপ ভেবো না, এমনি সবাই আনন্দ করে পড়াশোনা করছে, এটাই ভালো লাগছে, কি এটাই ভালো তো, হ্যাঁ স্যার বলুন, ভালো আছেন, হ্যাঁ একদম ভালো আছি, তুমি ভালো আছো তো, হ্যাঁ বলুন স্যার, একদম, চলো একটা অঙ্কুরকে একটা ধরি, শুনেছো ক্লাসটা, শুনেছো তো, আচ্ছা অঙ্কুর বলো দেখি চায়নার পার্লামেন্টের নাম কি, চায়না, অঙ্কুর চলে গেল, বিবেক বলো, বিবেক চায়না ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি, হ্যাঁ বলো, ন্যাশনাল পিপল অ্যাসেম্বলি, বাহ ভালো, হ্যালো, চন্দ্রনার জন্য একটা হাততালি, ওকে, হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণ রামকৃষ্ণ বলো তো দেখি রাশিয়ার কি, কেউ বলো না স্যার, রাশিয়া স্যার ডুমা, বাহ ওর জন্য একটা হাততালি, ওকে। আচ্ছা এবারে বলো দেখি দামাল সবচেয়ে ভালো ছেলে, তুমি বলো তো ইন্ডিয়ার কি, স্যার ইন্ডিয়ার পার্লামেন্ট, একদম সংসদ। আচ্ছা বলো দেখি মালদ্বীপ ইরান আর মালয়েশিয়া, স্যার হ্যাঁ বলো অঙ্কুর বলো, আচ্ছা যাই হোক, ওকে তোমাকে ধরি, ওকে অনলাইনে একটু সমস্যা হচ্ছে অনেক করে, বলো দেখি তোমাকে ধরি পোল্যান্ড বলো, সেচ ব্যবস্থা, ঠিক আছে না, ও নতুন তো, আর খুব বড্ড বাচ্চা, তোমার কোন ক্লাসে পড়ো, কোন ক্লাস, বাচ্চা কিন্তু বায়ানো বলে দেখো, বায়ানো ছোট বায়ানো ডের গাই, ঠিক আছে। আচ্ছা বলো দেখি কুকুমারি, বলো দেখি পাকিস্তানে, ভাই বলো, ফেন্সে পাকিস্তানের সাথে মিল আছে না, হ্যাঁ একদম ঠিক বলেছে, আমরা একটু স্টুডেন্টদেরকে উদ্যোগ দিতে পারি না, একটুখানি সবাই একটুখানি এ করলে ভালো হয়, ভালো ঠিক আছে, এতগুলো তোমরা কি এই অনলাইনদের উপর কি শত্রুতা করছে নাকি, ওরা যেমন বলছে সবাই আস্তে ও আচ্ছা, আচ্ছা ধোকা হলে কি বুদ্ধি আছে, ভাই বল ভাই একটু বুদ্ধিমান আছে, তাও আছি। আচ্ছা নেপাল
পঞ্চায়েত। ন্যাশনাল পঞ্চায়েত। শোনো, এই পর্যন্ত ঠিকঠাক আছে তো? আর ধরছেন, ওকে? আর 5টা আছে আমাদের টাইমটা, এবার ভূগোলের দিকে যেতে হবে। হ্যাঁ, ভূগোলের দিকে যেতে হবে। এবার বলো দেখি, এরপরে কি আসছে? 11 নম্বর, তাই তো? ডেনমার্ক। ডেনমার্ক মানে এখানে কি লিখেছি? দিদিমণি যখন আমরা ফল্ট করি, মানে কোনো কিছু ভুল করি, তখন মার্ক করে দেয় না, লাল কালি দাগ দিয়ে দেয় না? কুকুমণি যখন চিন্তা করছিল, কি চিন্তা করছো না, তখন লাল কালি দাগ পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে? ডেনমার্ক কি আছে? কম্পিটিটিভ এসে ভালো লাগছে এই জায়গাটা? কুছ কুছ হতা है। ও ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে কি হচ্ছে? ক্লাসটা ভালো লাগছে? ডেনমার্ক আর ওয়ান বসে পড়ি বলে এই ক্লাসটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এটা এমনি ওই টিক্স ক্লাস, এবার তোমার টাফ ক্লাস হবে, তবু সেটা ভালো লাগানোর জায়গা করার চেষ্টা করবো। ডেনমার্ক তাই ফল্টিং, ঠিক আছে? ফল্টিং, ওকে? আচ্ছা, জার্মানি। জার্মানি কি আছে? বুন্দেসট্যাগ আর বুন্দেসস্ট্যাগ স্টার। আচ্ছা, স্ট্যাগ কথার অর্থ কি? স্ট্যাগ জামা। হ্যাঁ আমি বলছি, জামা ভালো ভালো জামা যখন কেনা হয়, সুন্দর সুন্দর স্ট্যাগ থাকে, এই ঝোলানো ঝোলানো থাকে না, ধরো তুমি বাজাজের জামা কিনছো বা ভালো ভালো লেভেলের জামা কিনছো। হ্যাঁ আমি ওটা না, যাই হোক না, শিখতে হবে সবকিছু, ঠিক আছে? সুন্দর সুন্দর মানে সিম্বল দেওয়া থাকে। তা ভালো যার টাকা পয়সা আছে, যার মানি, যার কাছে মানি আছে, সে কি করে? বুন্দেসট্যাগ, ঠিক আছে? কি করে? বুন্দেসট্যাগ আর স্টারটা মনে রাখ, সে স্টার যুক্ত এটা একটু টাফ ভাষা বলে মনে হচ্ছে, কিন্তু সহজ করে নে। যার মানি, যার কাছে মানি আছে, সে ট্যাগ যুক্ত জামা কাপড় কেনার চিন্তা স্টার্ট করে। হ্যাঁ, পুরো করে মনে রাখতে পারো, ওকে? তাহলে এটা টাফ হবে কি? বুন্দেসট্যাগ আর বান্দেসট্যাগ এর উপরে মনে রাখলে, একটু করে জানলে হলো তোমার। তাহলে জার্মানির জন্য হয়ে গেছে তো? এই কুকুমনি কথা বলছিস কেন? এটা কনসিডার। আর কটা তো? আর দুটো তিনটে বাকি আছে। ইউএসএ, এটা একটা জিকে, আমরা জানি সবটার জন্য। এবার বলো, এটা ডব্লিউবিসিএস এবছর করেছিল। ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা আমেরিকা থেকে আমাদের সংবিধানটা নেওয়া হয়েছে, মানে হচ্ছে সংবিধান নয়, কংগ্রেস কথাটা নেওয়া হয়েছে, সরি কথা, কংগ্রেস কথাটা নেওয়া হয়েছে। যে কংগ্রেস বলা হয় ন্যাশনাল কংগ্রেস, এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে ন্যাশনাল কংগ্রেসের ব্যাপারটা। এবার বলো আমেরিকার কোন আমেরিকা? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, দুটোর মধ্যে থেকে কোনটা? নর্থ আমেরিকা, ঠিক আছে? এটা মনে রেখো। অত আমাদের এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে না, একটু এটা জিকে মনে রাখো। আমাদের যে ন্যাশনাল কংগ্রেস করি না, ইতিহাসে পড়বে ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি কে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তো। আর মুসলিম কে? বদরুদ্দীন তৈয়বজি। আর ইয়েকে আর অত কিছু জানার দরকার নেই, চলো একটু একটু সবাই একটু জানে, কারণ ক্লাসটা ছোট হয়ে আসছে, আমার বেশিক্ষণ সময় নেই। ইউএসএ খালি কংগ্রেস, এটা একটা জিকে টাইপের কোশ্চেন, তার সঙ্গে হয়ে গেল, ঠিক আছে? তাহলে কংগ্রেস থেকে আমরা, কংগ্রেস যে কথাটা ইউএস থেকে নিয়েছি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটাকে আমরা শুধু আমেরিকা বলতে পারি, ওকে? এটা কোনো ব্যাপার না, এটা শুধু জিকে একটা। না না না, ওই মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ হ্যাঁ আমি বলছি রাশিয়ার কথা বলবো। আচ্ছা ঠিক আছে, খালি ঠিক আছে। এরপরে বলে আফগানিস্তান, সোরা। এখানে কিছু একটা কথা লিখে রেখেছি, রুটি রুটি খোলাতে গেলে কি হয়? আর আফগানির লোকেরা, এই তোমরা কিন্তু অত্যাধিকারে ডিসিপ্লিন নষ্ট করছো, ঠিক আছে? দেখো সোরা, সোরা কি? সোরা ওইসব খায় তো, অনেক জায়গা পেট টেটের অসুবিধা হলে মানে সোডা টোডা খায় না, সোডাটা মনে হয় সোডা, ঠিক আছে? এটা সোডাটা কি হয়? রুটি টুটি ফোলাতে গিয়ে সোডা মিক্সড করে দেওয়া হয় না, দিলে রুটিটা তাড়াতাড়ি ফুলে যায়। আর আফগানিস্তানের লোকেরা, মেয়েরা বা ছেলেরা সবাই হাত দিয়ে রুটি এরকম করে সবে উনুনের ভেতর দিয়ে দেয়, দেখবে কি একটা আঁচ মতো কেটে রাখে, ঠিক আছে? ওর ভেতর দিয়ে দেয়। তাহলে সোডা এই ক্ষেত্রে রুটি ফোলানোর ক্ষেত্রে, আর ওরা বেশিরভাগ রুটি খায়, ঠিক আছে? বলো মুখস্থ হবে, লাস্ট চান্স। এবার যে পারবে না তাকে কান ধরে উঠবো, ঠিক আছে? অস্ট্রেলিয়া, ফেডারেল পার্লামেন্ট স্যার। হ্যাঁ বলো, ফেডারেল পার্লামেন্ট।
কি আর আরে অঙ্কুরের স্যার ছবি তখন কি স্যার এটা না নাকি? আমার হ্যাঁ অঙ্কুর আর্মি তো ঠিক আছে। ফেডারেল পার্লামেন্ট, ফেড মানে কি স্পেড হয়ে থাকা, তাহলে ফেড করে দে মানে হচ্ছে স্পেড করে দেওয়া ব্যাপারটা। অঙ্কুর আমাকে জানাবে তো, অঙ্কুর আগে আমাকেই জানাবে, অঙ্কুর ভালো ছেলে না, ও এমনি ইচ্ছা টিচ্ছা আছে একটা পুলিশ লাইনে যাওয়া, সেই জন্য করেছে। ফেডারেল পার্লামেন্ট, ফেড মানে হচ্ছে বলে না কাপড়টাকে ফেড করে দে বা ইয়ে করে দে, ফেড মানে বিস্তার করে দাও, স্পেড মনে রাখ। আচ্ছা বললেন নাকি অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, এটা কি তোরা দেখবি চারদিকে ছড়িয়েছে সেটানো দ্বীপ দ্বীপ, স্যার একটা দ্বীপ তো ওটা, দেখছিস তো? হ্যাঁ বলো। অস্ট্রেলিয়া ওটা তো একটা মানে জলবিশিষ্ট অঞ্চল, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় তো অস্ট্রেলিয়া বরফ তো যুক্ত, মানে অবশ্যই দ্বীপ একটা তো। দ্বীপ টাইপের, আর হ্যাঁ। ছোট ছোট দ্বীপ চারদিকে ছড়িয়ে ছিটে আছে, ঠিক আছে। তা ফেড মানে ছড়িয়ে ছিটে থাকা, ঠিক আছে। বলো এবারে বলো, এই 15 পর্যন্ত সবার মোটামুটি মানে স্মৃতির মধ্যে এসেছে তো? একবার ছোট্ট করে আমি রিক্যাপ করে নিচ্ছি, স্টুডেন্ট মানে অনলাইনে ধরবো। ধরুন তো স্যার আমার সাথে নেটওয়ার্ক মানে সমস্যা হচ্ছিল, ওই জন্য শুনতে পাইনি আমিও। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সেই জন্য বললাম তোমাদের নেটওয়ার্ক সমস্যা, ঠিক আছে নাও। অঙ্কুর তাহলে, অঙ্কুর এবং যারা অনলাইনে আছে সবাই একটু মানে হচ্ছে প্রস্তুতি হয়ে নাও। আমি 15টা ধরে নেবো তোমাদের, ধরে নিয়ে তারপরে এটা ভালো লাগে না একটু শুধু করিয়ে দিলাম, কাজটা একটু ধরে নিলাম, এর মাধ্যমে ভালো হয়, পরেও ধরবো যে এটা করা হচ্ছে। হ্যাঁ যে টাকা যাবো সে টাকা যেন ভালো করে যেতে পারি। আচ্ছা চলো, আমাদের টাইম তো আস্তে আস্তে, বেশিক্ষণ দিতে পারবো না কিন্তু, একটু স্থির হয়ে যায়। বুঝি ভাই তোকে ধরবো কিন্তু। আজকে টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক থেকে 10 টাকা পৌঁছে যাবো, এই একটাই অঙ্ক থেকে সব অঙ্ক পাবো। ঠিক আছে মাস্টার ক্লাস ওকে। পার্লামেন্টে বেঞ্চ আমরা হ্যাঁ বাড়িতে সব পার্লামেন্টে বেঞ্চে হয়েছে মুখস্থ সবার, ওকে। তাহলে এখান থেকে ধরে ধরে যায়, অনলাইনে আসছে সবাইকে একটা করে ধরবো, 15 জন হয়ে যাবে তো? হ্যাঁ 15 জন হয়ে যাবে এর মধ্যে থেকে, অনলাইন ধরে একটা একটা করে ধরি। বাচ্চা বল দেখি, ছোট মেয়ে আর ও ছোট ছেলে, ওদের দুজনে সহজ সহজ একটু ধরতে হবে, ঠিক আছে। তোর জন্য শেষ ধরবো, এবার চিন্তা করে বল শেষটা কার? অস্ট্রেলিয়া শেষ শেষ পোল্যান্ড। তুমি বলো, তোর তুই তো জানিস একটু দেখি, রাশিয়া বল। রাশিয়া দুমা, হ্যাঁ এর জন্য একটা হাত আছে আছে। ভাই বল দেখি, আচ্ছা ভাই বল দেখি তুই, ডেনমার্ক। ডেনমার্ক বলতে হবে, হ্যাঁ তোকে তোকে বললি স্যার বলবো? আচ্ছা তোকে বল দেখি, জার্মানি। হ্যাঁ জার্মানি, এর তোরা বুদ্ধিমান ছেলে, তোদের একটু বলতে হবে। ওই ওই ওরকম উদ্ঘাটে রাখবে, ঠিক আছে তুই এরকম বলি, ওর উদ্ঘাটে রাখবে, স্ট্যাক ম্যাট দিয়ে সব আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে, নতুন স্টুডেন্ট বাচ্চা, এও ভালো পড়াশোনাও করছে, তো তো জানা হয়ে গেছে তো, একটু একটু আপডেট দিবি। তাহলে ভাই বলো দেখি, ইউএসএ কংগ্রেস, গুড। তাহলে ফুকুরি বলো দেখি, আর এর তো এমনি ফুকুই, ফুকু তো তোর নাম এমনি? ও তোতা, আচ্ছা ঠিক আছে তোতা রানী। তারপর আফগানিস্তানে বলো, আফগানিস্তান সোরা। আচ্ছা তারপর চলো অস্ট্রেলিয়া বল। তুই ছেড়ে দিবি নাকি? ও আচ্ছা বল। ওকে ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আচ্ছা ফ্রেন্স বল, ফ্রেন্স। সেনেট, গুড। তোকে বল দেখি, তোকে কি ধরি বললে আমার সহজ। আচ্ছা বল দেখি, নেপাল। নেপাল, দাঁড়া দাঁড়া, পঞ্চায়েত, একদম একদম ন্যাশনাল পঞ্চায়েত। ও ঠিক আছে, ওইটাও মনে রাখলে হলো। আর তারপরে তুই বল দেখি,
মালদ্বীপ, মজলিস। তুমি কি 12 কমপ্লিট করেছো? 12 কমপ্লিট করেছো? তাহলে বাহনো আর ভাইয়া। হ্যাঁ ও 12 আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডিয়াটা বলে দিই। আচ্ছা ইন্ডিয়া বলে দে। না ইরান বল, ইরান 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 বল, ইরান ইরান। ঠিক আছে আচ্ছা, প্রথমে এখান থেকে বিবেককে যাচ্ছি। বিবেক বল, একটু ধরে নি। ওকে বিবেক বল দেখি। মালয়েশিয়া, একটু স্পিড বিবেক। না বিবেক নেই মনে হয়। আচ্ছা রামকৃষ্ণ বলো মালয়েশিয়া। হ্যাঁ বলো বিবেক বলো। নেটের বড্ড সমস্যা বুঝলে। আচ্ছা রামকৃষ্ণ বলো পোল্যান্ড। সেজ। পোল্যান্ড, হ্যাঁ সিজম সিজম। আর চন্দনা বল, রেডিও চন্দনা। এবার বল দেখি পাকিস্তান। স্যার বলবো? হ্যাঁ বলো অঙ্কুর বলে দাও। ন্যাশনাল অ্যাসেম্বল সেক্রেট কি একটা লিখেছেন, ন্যাশনাল অ্যাসেম্বল হবে ওটা। ম্যাডাম বলো। ফাইল ম্যাডাম। ইন্ডিয়া কি? ইন্ডিয়া তো স্যার পার্লামেন্টই আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো এবার গুগলটা আসি। বাহ। আচ্ছা বলো দেখি এমসিটি কার মধ্যে, কার কার মধ্যে? আমরা আগেকার একটা ক্লাস করেছি না, একটু ধরে নিচ্ছি। এমসিটি 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 কেন ওটা মিডিলে থাকছে। আমি কি সুন্দর করে তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। হ্যাঁ কি কোকা হবে তো মোটামুটি পড়াশোনা করতে হবে তোমাকে। হ্যাঁ পুরোনো জিনিসগুলো একবার ধরে নিতে হবে। টাইমটা বড্ড কম তো, আমরা কিন্তু বেশি আর কি মারিনি, পড়ার ভিতরে ভিতরে একটু হাত দিয়ে করেছি, কিন্তু টাইমগুলো কিভাবে চলে গেল। স্যার ক্লাসটা মন দিয়ে করা হচ্ছে, যে সময় পেরিয়ে যাচ্ছে ওদের। ভগবানি এইগুলো সবাই নিয়ে নিয়েছে তো? এটা ছবিটা ছবিটা সবাই নিয়ে নিয়েছিল তাই তো? স্যার আপনি বলে পাঠ। এই তো এই তো এই তো এইটা এই নাম বলুন একবার দেখে নাও। গ্রুপে দেওয়া হয়েছে। আমি দ্বীপ অঞ্চলের ভিতরে আমরা একবার ধরবো কিছু, যা পাশে ভাই ওই নিয়ে কাজ করাও। না না সময়টা যথেষ্ট কম, বুঝতে পেরেছো? আচ্ছা কুকুরি বলো তো দেখি, তুমি বলো দেখি যেটা খুব একটা ইম্পর্টেন্ট বলছে, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ চেষ্টা করো, চেষ্টা করো। রাইট, বাহ ভালো। কুইজ টাইপের করতে হবে এবারে, একটা ছেলেদের একটা মেয়েদের, ঠিক আছে? কুইজ করে দিতে হবে। ডানকান প্যাসেজ, ওকে? ডানকান প্যাসেজ কার কার মধ্যে আছে দিয়ে দিয়েছিলাম তো। আচ্ছা বলো দক্ষিণ চব্বিশ পরগনা আর হচ্ছে সুন্দরবনের মধ্যে একটু টাফ টাইপের নাম বলো। হজেস, হজেস আর সুন্দরবনে ও দেওয়া হয়নি এখানে। না স্যার নেই তো। আমি দিইনি, এই ছবিটাও দিইনি না, ছবিটা দিইনি। কেউ একজন নিয়ে আর গ্রুপে কাটে দাও। না না কেউ একজন নিয়ে নিয়ে ছবিটাই মনে রাখলে তোমার সব হয়ে যাবে। ভালো করে ছবিটা তুলো। হ্যাঁ ছবিটা একবার দেখে আসবে, দেখবে মনে আসে তোমার হয়ে যাবে। সহজ একটা ধরি দেখি, আন্দামান আর নিকোবরের মধ্যে কতটা ডিস্টেন্স, মানে 120 কি মিটার? ওকে, ড্যাম্পিয়ার হজেস লাইন, ঠিক আছে? সুন্দরবন আর ওর মাঝখানে আছে এটা বর্ডার। হ্যাঁ ড্যাম্পিয়ার হজেস লাইন সব ওই ছবিটার ভিতরে আছে, দেখো। তোমাদের নোট করতে হবে, জাস্ট এই ছবিটা কেউ একজন
ছোট্ট করে জেরক্স করে নিয়ে আর করে রাখবে, ঠিক আছে? বইয়ের ভিতর মেয়েটা রাখবে, যার যেরকম ফুকার বই আছে। খুব ইম্পর্টেন্ট ছবি কিন্তু এই ছবিটাই, জাস্ট তোমার এই ছবিটার উপর থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন হয়। এই ছবিটা জাস্ট দেখে রাখলে, ঠিক আছে? দেখো 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 6 ডিগ্রি চ্যানেল সব আছে এটার ভিতরে। আর তারপর বলো দেখি কমন চ্যানেল, কমন বলো। মূল ভূখণ্ড, হ্যাঁ রামেশ্বর দ্বীপ, একদম হয়েছে। একটু ধরে নিলাম, চলো এবার আমরা আসল জায়গায় আসি, আমাদের নিজের খুব বোঝানোর জায়গাগুলো আসি। কে বলেন চলে যাচ্ছে সব ক্লাস থেকে? লাস্টের ক্লাস তো একটু মজাদায়ক না হলে ভালো লাগবে না, তবে গরমের সময় আরো কষ্টদায়ক, সেই জন্য রাগি হয়ে আসি হয়তো, কিন্তু মনে করি তোমাদের মুখের দিকে তাকিয়ে মনে হয় না বের হয়ে যাচ্ছে। সমযোজী বন্ধন হচ্ছে, তাই তো? বলো দেখি, সোডিয়াম ক্লোরাইড সমযোজী না তড়িৎযোজী? ক্যালসিয়াম ক্লোরাইড, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড সমযোজী না তড়িৎযোজী? আম যেখানে থাকবে সবগুলো তড়িৎযোজী, যত রকমের আম কথা থাকবে, ঠিক আছে? জল, ক্যালসিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, সোডিয়াম, লিথিয়াম, যা আম থাকবে সব তড়িৎযোজী। এটা শর্ট পার্সেন্ট মনে রাখো। আম দিও তুমি দেখবে, আমি ডাইরেক্ট তোমাকে ইন্টারনেটে যত রকমের আম দেখা আছে। আচ্ছা কাশ্মীর উপত্যকাটা বলা হয়েছিল তাই তো? আচ্ছা এখান থেকে বলা হচ্ছে এবার আমি একটা কথা বলি তোমাদের, কয়েকটা কাটা অংশ। হিমালয় পর্বত প্রায় এবারে সব টুকটাক করা হয়ে গেছে। ওই টাকা জানলে হিমালয়ের দৈর্ঘ্য কত, 25 কেউ জানো বলো না, ঠিক আছে? 2400 কিলোমিটার। 25 কিলোমিটার কার দৈর্ঘ্য? গঙ্গার দৈর্ঘ্য, ওকে। আচ্ছা হিমালয় পর্বতের দৈর্ঘ্য হয়ে গেল, ওইখানে আমি পড়েছিলাম। এবারে কারাকোরাম সম্পর্কে পড়বো। কারাকোরাম, ঠিক আছে? কারাকোরাম আমাদের ভারতবর্ষের কোন জায়গায় অবস্থিত? এই মাথার উপরে কিছুটা অংশ। এবারে তোমাদের একটা কথা বলি, না আঁকতে হবে না, এটা দেখে নাও না, আমি বেশি এখান থেকে ইনফরমেশন দেবো না, কারাকোরাম সম্পর্কে বিশেষ ইনফরমেশন নেই, ঠিক আছে? হ্যাঁ এই তো জম্মু কাশ্মীর, অ্যাকচুয়ালি এটা এখন হয়ে গেছে কি লাদাখ, লাদাখের অঞ্চলে অবস্থিত, ঠিক আছে? এই কারাকোরাম অঞ্চলে এখানে হচ্ছে কেটু অবস্থান। কেটু কথাটা কি জন্য এনেছে বলেছিলাম? কারাকোরাম, কারার জন্য কে আর কোরামের জন্য কে, ঠিক আছে? এগুলো কেন হিমালয়ের অংশ না? অনেক বিজ্ঞানীরা মনে করছে যে এগুলো সাধারণত তিব্বত অঞ্চলে আগে থেকে ছিল, ঠিক আছে? ট্রান্স হিমালয়কে আবার বলছে না হিমালয়ের অংশ। অনেক মানে হচ্ছে ভৌগোলিকরা বলছে যে ট্রান্স হিমালয়ও হিমালয়ের অংশ নয়, ঠিক আছে? কারণ ওটা ওদের যে শিলাগুলো, সেই শিলাগুলো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে ট্রান্স হিমালয়টা সাধারণত কি আরো পুরনো, ঠিক আছে? সেই জন্য মানে হিমালয়ের অংশটাকে বলছে না, ঠিক আছে? এবং এটাও এখন রিসার্চ করে দেখা যায় ট্রান্স হিমালয়ের উচ্চতা অত বাড়ে না, কিন্তু হিমাদ্রির উচ্চতা বেড়ে যাচ্ছে। আগে 8848 মিটার ছোটবেলায় আমরা পড়েছি, এখন 50-এ থেকে গেছে, ঠিক আছে? ট্রান্স হিমালয়ের উচ্চতা বাড়ে না, ওকে? তাই ট্রান্স হিমালয়ের গ্রুপের ভিতরে এইগুলোকে সবাইকে বেশিরভাগটা ফেলে দিয়েছে। কারাকোরাম এইটা, ঠিক আছে? এই কারাকোরাম। এবার কারাকোরামের সম্পর্কে একটা দুটো ওয়ার্ড শিখে রাখলে হয়ে যাবে তোমাদেরকে, ঠিক আছে? কারাকোরামকে তোমাদের কৃষ্ণ পাহাড় বলা হয়, কৃষ্ণ পাহাড়ও বলা হয়, কারাকোরামের কৃষ্ণ পাহাড়ও বলা হয়, ঠিক আছে? আচ্ছা তারপরে আমি একটা দুটো পয়েন্ট এখান থেকে বলার চেষ্টা করব, যেগুলো পরে সেইগুলোই বলবো। হ্যাঁ এটা হচ্ছে জলবিভাজিকা হিসেবে কাকে 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 ভারতবর্ষ, এই জায়গাটা আছে কি জায়গাটা না বলছি এখানে তুর্কিস্তান, তুর্কিমিনিস্তান আমি বারবার বলি, কিন্তু তুর্কিস্তানটা কোথায় আমি ম্যাপে খুঁজে পাইনি। তুর্কিমিনিস্তানটা খুঁজে পেয়েছি, তুর্কিস্তানটা আমি ম্যাপে দেখতে পাইনি। তুর্কিমিনিস্তান, হ্যাঁ টার্কি,
হ্যাঁ, আর এই সে তুর্কি, আমি ধরে নিচ্ছি এখানেই হচ্ছে সাধারণ কাছাকাছি ব্যাপার হতে হবে, ঠিক আছে। তুর্কিস্তানের কাছে মানে তুর্কিস্তান এবং ভারতের মধ্যে জলবিভাজিকা। জলবিভাজিকা কথার অর্থ কি? আমরা বাড়িতে এরকম অ্যালবেস্টার দিই না, এই অ্যালবেস্টার গুলো কিভাবে হয়, এই যে এরকম ভাবে হয়ে থাকে, এখানে যে জলগুলো পড়ছে, এখান থেকে জল পড়ছে, ধরো বৃষ্টির জল, এপারে একটা ধারা চলে যাচ্ছে, এপারে একটা ধারা চলে যাচ্ছে, ঠিক হচ্ছে। কারাকোরাম এরকম ভাবে অবস্থান করছে। কারাকোরাম পর্বত তো উঁচু, আমি শুধু এরকম ভাবে লাইন ধরে কেটেছি। এটা কি করে থাকে? এটা সাধারণত ভারতবর্ষের কিছু নদী এপারের দিকে আছে, সিয়ক টিয়ক, যেটা সিন্ধুর উপনদী, সিয়ক, গিলগিট, এইসব নদীগুলো এখান থেকে উৎপন্ন হয়েছে। আর এপারে কিছু নদী, এখানকার নদীগুলোর নাম আমাদের জানাও দরকার নেই, আর পড়ে না পরীক্ষা, ঠিক আছে। কিছু নদী এপারে থেকে তুর্কিস্তানের দিকে চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, ওরকম ভাবে। সেই জন্য একে বলা হয় ভারত এবং তুর্কিস্তানের মধ্যে জলবিভাজিকার বর্ডার তৈরি করেছে। মনে রাখবে ব্যাপারটা। তাহলে কারাকোরাম সম্পর্কে কটা জিনিস শিখলাম। কারাকোরাম কথাটাই দুটো হলো কেন, আর গডউইন অস্টিন কেন বলা হয়েছিল? একজন জরিপ, সে তার নাম হচ্ছে, মানে যারা হচ্ছে পর্বতারোহণ নিয়ে গবেষণা করে, সে হচ্ছে এইটা গবেষণা করতে গিয়ে দেখেছিল যে তার নাম হচ্ছে কারাকোরামের উচ্চতা, তার নাম গডউইন বলে একজন নাম, ঠিক আছে। তার নাম অনুসারে ওই পর্বতটার নাম হচ্ছে গডউইন অস্টিন, ঠিক আছে, বা কেটু বলা হয়। অনেক সময় পড়েছে তো ভূগোলে, কেটু। কেটু কেন বলা হলো কারাকোরামকে? বলে দিলাম কেটু, ঠিক আছে, দুটো কেটু কে ব্যবহার করছে বলে এইটা। তারপর কৃষ্ণ পাহাড় বলা হচ্ছে কারাকোরামকে, এইটাও বললাম। আর কারাকোরাম কি করছে? দুটো জলবিভাজিকা তৈরি করছে তুর্কিস্তান আর ভারতবর্ষের মধ্যে। থাকবে কারাকোরাম সম্পর্কে এটা। আর কারাকোরামে অবস্থিত ভারতবর্ষের সবচেয়ে বড় হিমবাহটির নাম কি? সিয়াচেন। এটা কারাকোরামে অবস্থিত। এই কটা পয়েন্ট একটু মনে রাখবো কারাকোরাম সম্পর্কে, ছোট ছোট পয়েন্ট। আগে হিমালয় যেমন এঁকে এঁকে বোঝাচ্ছিল, এখানে অতটা আঁকতে হবে না। ওকে, তাহলে সবাই মুখস্থ হয়ে গেছে তো ব্যাপারটা কারাকোরাম সম্পর্কে। আর কিছু থাকে যদি আমি কেউ বলে দিচ্ছি, চলো। হ্যাঁ, আচ্ছা, কারাকোরাম আর কাশ্মীর হিমালয়ের মাঝখানে একটা আমাদের মালভূমি অঞ্চল আছে, জানো তো? তার নাম কি বলো তো দেখি? লাদাখ। একে শীতল মরুভূমিও বলা হয় ভারতবর্ষের। এখানে বিভিন্ন সৈন্য সমাহারও হয়। তাহলে এখানে আরেকটা পয়েন্ট জুড়ে দাও, কাশ্মীর হিমালয় এবং হচ্ছে কি বললাম, কারাকোরাম। এর মাঝখানে লাদাখ মালভূমি অবস্থিত, যেটা ভারতবর্ষের উচ্চতম মালভূমি এবং শীতলতম মালভূমিও বলতে পারি। হ্যাঁ, তোমরা জানো মরুভূমি সম্পর্কে? তুমি কি জানো মরুভূমি সম্পর্কে? মরুভূমি কি সব গরম হয়? শীতল মরুভূমি আছে, জানো? আমি পরের ডেটে তোমাদের মরুভূমির একটা জিকে দিয়ে দেবো, ঠিক আছে। শীতল মরুভূমি আর হচ্ছে উষ্ণ মরুভূমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই একটু একটু করে ছোট ছোট করে লিখে নাও। আচ্ছা, তাহলে কারাকোরাম কাদের কোন কোন দেশের মধ্যে সীমারেখা তৈরি করেছে? ভালো করে দেখো। এখান থেকে আফগানিস্তান চলে গেছে, তোমরা দেখেছো। এখান থেকে আফগানিস্তান সবচেয়ে ছোট বর্ডার। কত বর্ডার দৈর্ঘ্য কত বলো? 106। এই আফগানিস্তান। এপারে আবার কি আছে? আমাদের চীন আছে এবং ভারতবর্ষ। এই কারাকোরাম পর্বত, এই তিনটে হচ্ছে দেশের মধ্যে একটা সীমারেখার বর্ডার তৈরি করেছে। আমরা বেশিরভাগ পাহাড় পর্বতগুলোকে বর্ডারের ভূমিকা নিই কেন? কারণ আমাদের ভাই ভাইয়ের মতো ঝগড়া, ঠিক আছে। কারণ কি করা হয়? সামনে থেকে একটা দেয়াল তৈরি করে দেওয়া হয়। সেই জন্য বিভিন্ন পাহাড় পর্বতকে বিশেষ করে সীমারেখা হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। যেমন নেপালকে পৃথক করার জন্য এখানে হিমালয় পর্বতের শেষ প্রান্ত থেকে একটা সীমারেখা করা হয়েছে, ঠিক আছে। শেষ প্রান্ত নয়, অ্যাকচুয়ালি হিমাদ্রির মাঝখান থেকে সীমারেখা তৈরি করা হয়েছে, ঠিক আছে। পাহাড় পর্বত থাকলে ওইগুলোকে মানে ডিমে এসে বলা হয় না হিমালয়ের ভূমিকা কি ভারতবর্ষে? হিমালয়ের ভূমিকা কি? হিমালয় আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ করে। আর একটা বলে যে শত্রুর হাত থেকে বাঁচায়। ওই সব যেগুলো চাইনিজ থেকে যেসব শত্রুরা আগে ভাগে আসতো, ঠিক আছে, তাদের হাত থেকে বাঁচানোর জন্য ওরা সব এই দিকটা ঢুকতো, এই পাশ থেকে। এই দিকে ফাঁকটা বেশি পাঞ্জাব অঞ্চলে বিশেষ করে ঢুকতো। দেখবে এইসব জায়গা থেকে ডাইরেক্ট আসেনি, কারণ অত বড় হিমালয় পর্বত পার হয়ে আসাটা চাপ হয়ে যাবে, ঠিক আছে। ওরা সব এই দিক থেকে আসতো। বলো তাহলে কারাকোরামের সম্পর্কে কতগুলো পড়লে বলে দিতে পারবে সব? কেউ একজন স্টুডেন্ট বলো দেখি কি কি নোট লিখেছো। হ্যাঁ বলো।
হ্যাঁ। জলগুলো তৈরি করেছে তুর্কি ও ভারতের মধ্যে, হ্যাঁ। আর কাশ্মীর হিমালয় ও হচ্ছে কারাকোরামের মাঝে লাদাখ লাদাখ মালভূমি বা শীতল মালভূমি। ঠিক আছে, দেখেছো তো লাদাখ মালভূমি এই জায়গাটা অবস্থিত, জানো বাচ্চা? এখানে লাদাখ, আমাদের এখান থেকে লাদাখকে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এটা লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল আর এটা জম্মু এন্ড কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, জম্মু কাশ্মীরের রাজধানীর নাম কি? জম্মু কাশ্মীরের রাজধানীর নাম কি? শ্রীনগর। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এটা আবার ভারতবর্ষের শীতলতম মরুভূমিও বলা হয়। ঠিক আছে, শীতল মরুভূমি লাদাখ। লাদাখকে হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে। বোরিং লাগছে নাকি? আমি ভাবি গরমটা বোরিং। এখানে বিশেষ কিছু ব্যাপার নেই, আর কিছু নেই। এরপরে আসছি আমাদের ভারতবর্ষের এই প্রান্তে চলে আসছি। ঠিক আছে, আমি ছোট করে ম্যাপটা আঁকছি। এখান থেকে ধরো ভারতবর্ষের এই টাইপের, আমি এটা একটু বাজে টাইপের আঁকছি। এখানে একটা দক্ষিণাঞ্চল আছে না, এই যে দক্ষিণাঞ্চল আছে না, দক্ষিণাঞ্চল। এবার হিমালয় পর্বতটা সিনট্যাক্সিক্যাল ব্যান্ডটা জানি, সিনট্যাক্সিক্যাল ব্যান্ডটা এটা বলা হয় না। সিনট্যাক্সিক্যাল ব্যান্ডটা কি? যখন হিমালয় পর্বত তৈরি হয়েছিল তখন এই যে আমি বলেছিলাম মইয়ের মতো অংশ গিয়ে এরকম ভাবে হয়েছিল, মই একটা মইকে যদি টানি এখান থেকে একটা ব্যাগ ধরে, যে ধরে এরকম কাদাগুলো এইভাবে চলে যায়। ঠিক আছে, ওরকম ভাবে হিমালয় পর্বত যখন সাগরের উপর থেকে এসেছিল তখন ভারতীয় পাক্কাতে এরকম বড় টাইপের কি হয়েছে, হিমালয় পর্বত এইভাবে হয়ে গেছিল, কিন্তু এর এই অংশ থেকে কিছুটা ব্যাগ হয়ে কাটা কাটা, যেমন নাগা পাহাড়টা আর এইগুলো হয়ে গেছে। এই অংশ থেকে বলা হয় মেয়েদের চুলের কাটা। আমি দেখিনি কি টাইপের বলে মেয়েদের চুলের কাটার মতো সিনট্যাক্সিক্যাল বেন্ড নেই। বেন্ড কথা অর্থ হচ্ছে বেঁকে যাওয়া। ঠিক আছে, মেয়েদের চুলের কাটা কি এরকম টাইপের হয় নাকি, বেঁকা টাইপের এরকম? জানি আমি জানি না। বলে মেয়েদের চুলের কাটার মতো বেঁকে গিয়ে এই পর্বতটা এইদিকে পূর্ব অঞ্চল তৈরি করেছে। ঠিক আছে, বোঝাতে পারিনি, ফের বলছি। ঠিক আছে, হিমালয় পর্বতের তৈরির সময় হিমালয় পর্বত ধরো আমার একটা মই টানছিলাম, মইয়ের এই অংশটা ঠিক আছে এই পর্যন্ত। এবার এখান থেকে গাড়াগুলো এইভাবে বেঁকে বেঁকে চলে যায়। ঠিক আছে, এই অংশটা, এই ব্যাগ অংশটা এখান থেকে বেঁকে গেছে। এখানে অরুণাচল প্রদেশ, তো এখান থেকে হিমালয় পর্বত এই জায়গাটা বেঁকে গেছে গিয়ে এখানে কাটা কাটা। এখানে কাদাগুলো কি সমানভাবে যাবে? একটু কাদা অংশ এপারে যাবে, এপারে এরম ভাবে ছেড়ে ছেড়ে যায় না, ছেড়ে ছেড়ে চলে যায় সেরকম ভাবে। এখানে নাগা পর্বত, এখানে কোহিমা পর্বত। ঠিক আছে, এইসব পাটকাই বুম টুম এইসব পাহাড়গুলো কেটে কেটে ছিঁড়ে 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 এইবারে পূর্বাঞ্চল অঞ্চলে কিছু কিছু ছোট ছোট পাহাড় আছে। ঠিক আছে, সেইগুলো বলা হচ্ছে পূর্বাঞ্চল অঞ্চলের পাহাড়। বুঝতে পেরেছিস নাকি বুঝতে পারিনি? ধরতে পেরেছি ঘটনাটা কি হলো? হিমালয় পর্বত এরকম উৎপত্তির সময় এখানে সিনট্যাক্সিক্যাল বেন্ড নিয়েছে। বেন্ড মানে বেঁকে গিয়েছে, হঠাৎ বেঁকে গিয়েছে, বেঁকে গিয়ে এখানে কাটা কাটা কিছু পর্বত তৈরি করেছে। এই সম্পর্কে এবার পড়াশোনা করবো। কোথায়? যেমন প্রথমে আমার এখানে অরুণাচল প্রদেশ অবস্থিত। ঠিক আছে, এখানে অরুণাচল প্রদেশ অবস্থিত। রাবলি ম্যাপটা এঁকেছি। ঠিক আছে, অরুণাচল প্রদেশে কি কি আচ্ছা বলে দেখি, এই পারে কি অবস্থিত? না, কোন প্রতিবেশী দেশ অবস্থিত? মায়ানমার। আর এটা নেপাল, এটা চীন, এইসব ভুটান এখানে আছে। ঠিক আছে, এই তো জানি তিব্বত। কোথায় আমি পড়বো? আচ্ছা ঠিক আছে, অরুণাচল প্রদেশের দুটো পাহাড়, দুটো করে পাহাড়, বেশি জানার দরকার নেই এখান থেকে। অরুণাচল প্রদেশের দুটো পাহাড় দেখো। অরুণাচল প্রদেশ, অরুণ মানে সবার প্রথমে সূর্য দেখা যায় বলে সেই জন্য এর নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। সূর্যের অপর নাম হচ্ছে অরুণ। ওকে, এখানে দুটো পাহাড় পড়বো, একটা হচ্ছে পাটকাই বুম পড়বো। পাটকাই নাম শুনেছো? আচ্ছা অরুণাচল, আচ্ছা লিখে নাও, মিশমি আর পাটকাই বুম। এই দুটো পাহাড় হচ্ছে, এগুলো সব হিমালয়ের অংশ, কিন্তু হিমালয় নিয়ে আর আলোচনা করছে না। এত বড় একটা থিওরি আলোচনা হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে কিছু কিছু কাটা কাটা অংশগুলো চলে গেছে, পুরো হিমালয় জয়েন্ট হয়নি তো। হ্যাঁ, বুম বুম বুম, ওখানকার নাম ওই লোকেদের, আদিবাসী লোকেরা ওইসব নাম রেখেছে। শুধু মিসমি। এই দুটো পাহাড় আছে কোথায়? অরুণাচল প্রদেশে। এবার লিখে দাও এই পূর্বাচল, এটাকে বলা হয় পূর্বাচল, উত্তর পূর্ব অঞ্চল। ঠিক আছে, সেভেন সিস্টারের সমাহার এখানে। ওকে, বারবার বলে যে সেভেন সিস্টার। সেভেন সিস্টার মানে বাচ্চা নতুন তো, সেভেন সিস্টার মানে এখানে 7টা রাজ্য আছে। ঠিক আছে, 7টা রাজ্যকে, হ্যাঁ এই জায়গাটায় 7টা রাজ্যের সমাহার। ঠিক আছে, যেমন আসাম, অরুণাচল প্রদেশ, এরকম করে মেঘালয়, এই করে 7টা গুনে নেবে,
এই পারে দেখবে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্যকেই আমরা 7 সিস্টার বলি, 7টা বোন, ঠিক আছে? কোনটার জিও আবার কি বলবে, এখানে একদম গুনে গুনে তুই নিজে ম্যাপে থেকে দেখে নিতে পারবি। কি বলেছিলাম, অরুণাচল প্রদেশ থেকে নাগ বার হলো, ঠিক আছে? নাগ মানে নাগমণি, ঠিক আছে? তার মণিটা রাখলো এতে, এরকম ভাবে কি একটা বলেছিলাম। আমি আজকে টাইমটা পেয়ে গেছি, এই পরের দিনে একটা, ঠিক আছে? এরপরে চলো, যখন ওইটা চাচ্ছে ওই একান্ত সব চুপচাপ হয়ে আছে, ওইটা বলে দিই টুক করে, ওই 7 সিস্টারের গল্পটা। চলো 7টা সিস্টার, আচ্ছা চলো। এই গুগি ম্যাপ থাকলে একদম ডাইরেক্ট বলে দিতাম, এখান থেকে অরুণাচল, অরুণ মানে অরণ্য, ঠিক আছে? অরুণাচল প্রদেশে নাগাল্যান্ড বার হলো, নাগাল্যান্ড মানে নাগমণি, ঠিক আছে? পর দেখে নে, এই টিক্সটা মনে রাখ তুই, এখানে 7 সিস্টারের নাম খুব সুন্দর করে মনে রাখতে হবে। অরুণাচল প্রদেশ, এখানে নাগমণি বার হলো, নাগমণি মানে হচ্ছে কি ওই সাপ, ঠিক আছে? নাগাল্যান্ড, তারপরে নাগাল্যান্ড থাকবে, তারপর কি আছে মণিপুর, তার মণি, নাগের মাথায় মণি থাকে তো, মণি থাকে, এই মণিটা তার মানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তারপর মণিপুর মনে থাকবে। তারপর হচ্ছে মেজেতে, তার মণিটা মেজেতে রাখলো, মেজে মানে হচ্ছে মিজোরাম, এখানে মিজোরাম আছে, ঠিক আছে? ত্রিপুরা মায়ের মন্দির সবাই শুনেছিস তো, ত্রিপুরা মায়ের মন্দির, ঠিক আছে? ত্রিপুরা সুন্দরী, ওই ইয়ের থেকে যেতে হয়, তাই তো? কাশীনগর বলে। তাহলে মিজোরাম মানে ত্রিপুরা মায়ের মন্দিরের মেঝেতে কি রাখলো, পরপর বলছি, অরুণাচল অরণ্য থেকে সাপ বার হলো, সাপ মানে নাগাল্যান্ড, ঠিক আছে? নাগাল্যান্ড তার মণিটা মিজোরামে রাখলো, মিজোরাম মানে মেঝেতে, কোন ঠাকুরের মেঝেতে রাখলো? ত্রিপুরা মায়ের মন্দিরে রাখলো, ঠিক আছে? রেখে এবার কি হলো, সাপের মণি চলে যাওয়া মানে কি, সবকিছু চলে যাওয়া মানে সে ত্যাগী হয়ে গেছে। মণির প্রতি সাপের প্রচুর হচ্ছে আশা আকাঙ্ক্ষা। মণি একবার সাপের হারিয়ে গেলে, সাপরা হচ্ছে যেমন আমাদের সম্পদ হারিয়ে গেলে যেমন খুব উতলা হয়ে পড়ি, যেমন সাপের একটা মণি হারিয়ে গেলে ওরা, মণি হারিয়ে যাওয়ার কি মানে সে মুক্ত হয়ে যাওয়া, মুক্ত হয়ে কি গেল, মেঘালয়ে আসলো, মানে এখানে মেঘালয় আছে আর আসাম মানে আসলো, ঠিক আছে? মেঘে উড়ে চলে গেল, ওকে? মার মন্দিরেতে মণিটা রেখে দিল, বললো যে আমার যা সম্পদ তোমার হাতে আমি দিয়ে দিলাম, আমাকে বিদায় দাও বলে মেঘালয় মানে এবারে মেঘালয় আছে আর তারপর আসাম আছে, গুনে দেখ 7টা মনে হয়ে গেছে কি, ঠিক আছে? মনে রাখবে তো, এখানে 7 সিস্টারের নাম অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, ঠিক আছে? এই আর কি হয়েছে, হ্যাঁ? আরে এরকম ভাবে আমি ছবিটা পেয়ে গেছি, বাজে ছবি হয়েছে, ঠিক আছে? এটা মূল ছবি হলে তোকে দেখিয়ে দিচ্ছি, চলছে। আচ্ছা চলো, টাইম কত হলো? 10। আমি মুছে দিচ্ছি সব। দেখো কি এখান থেকে শুধু পয়েন্টে লিখবো, ঠিক আছে? তাহলে বলো, আমি কিছু করার দরকার নেই। অরুণাচল প্রদেশ জায়গাটা চিনে গেছিস কোথায়? ওই জায়গার সব আমি 7 সিস্টার বলতে গিয়ে আমি তাহলে এখানে খালি যে জায়গাগুলো বলবো পরপর মনে রাখবো, ওখানে পাহাড় এইগুলো, ঠিক আছে? যেমন নাগা পাহাড় নাগাল্যান্ডে অবস্থিত, নাগমণি, তারপরে নাগাল্যান্ড। চলো, তাহলে অরুণাচল প্রদেশের দুটো পাহাড়ের নাম কি ছিল? মিশমি, পাটকাইবুম। এবার শুনে রাখো, মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম, পাটকাইবুম, পাটকাই বলে কয়, পাটকাইবুম, ঠিক আছে? মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম, এটা হলো 7 সিস্টারের উচ্চতম শৃঙ্গ। 7 সিস্টার মানে কি? উত্তর পূর্ব অঞ্চল যেটা বলা হয়, ঠিক আছে? উচ্চতম শৃঙ্গ মনে রাখো, দাফাবুম। কি বলবো? হ্যাঁ ঠিক আছে, বলো তাহলে, ঠিক আছে সব। এরপরে আসো নাগাল্যান্ড, নাগমণি বার হবে আসাম থেকে। নাগাল্যান্ডে কি বলবো? নাগা আর কোহিমা পাহাড় আছে, নাগাল্যান্ডে নাগা আর কোহিমা পাহাড় আছে,
কোহিমা ওই তো নাগাল্যান্ডে সর্বোচ্চ শৃঙ্গ কোহিমা পাহাড়ে অবস্থিত। প্রথমে মিসমি ছিল পাটকাই না, প্রথমে পাটকাই বলতে আমার মিসমি। দুটোকে ঘুরিয়ে ফিরে বলতে পারিস তো। না আমি অ্যাকচুয়ালি বলতে উত্তর থেকে যদি দক্ষিণ দিকে সাজে। ওইরকম ভাবে আমি তো না আমি অত দেখে আসিনি। একটা ভালো প্রশ্ন করেছি, উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে না, ওইটা আমি একটুখানি তাহলে তোদের মোটামুটি সাজিয়ে আনবো পরের ডেটে, ঠিক আছে? ওটা দেখে রাখিনি। বই অনুসারে এখানে আছে মিসমি পাটকাইবো। আমি জানি মিসমিটা এই জায়গাটা আছে, মানে মিডিল পোর্শনে অরুণাচল প্রদেশ এরকম ভাবে গিয়েছে তো, এই জায়গাটা মিসমি। আর এই পাটকাইবুম হচ্ছে সাধারণত পাটকাইবুম হচ্ছে ওই এখানে পরে হবে না, মায়ানমার প্রথমে মিসমি তারপর পাটকাই হবে হয়তো। এবার সম্ভাবনার ভিতর বলাটা খারাপ তো, তাই না? তাহলে শিওর হয়ে আমি তোদের ওটা গুছানো বলে দিন, পরপর কোন পাহাড়গুলো আছে এটা সুন্দর করে বলে দেবো, ঠিক আছে? কেন নাগা পাহাড়? কেন নাগাল্যান্ডে তো, নাগাল্যান্ডের নাগা পাহাড় না, নামচা বারোয়া, অরুণাচল প্রদেশের নামচা বারোয়া। তুই নামচা বারোয়া আর নাগা পাহাড় গুলিয়ে ফেলছিস। অরুণাচল প্রদেশের হিমালয় পর্বতের শেষ প্রান্ত পূর্বাঞ্চল, পূর্ব মানে পূর্বে হিমালয় পর্বতের একদম শেষ প্রান্তে আসছে নামচা বারোয়া। আর কাশ্মীরে এখানে শুরু হয়েছে, এটা নাঙ্গা পাহাড় বলা হয়। গুলো মেনে তো নামতে বারো ভারতের জাপান কাকে বলা হয়? হ্যাঁ ভারতের জাপান ভালো প্রশ্ন করেছিল না, আমি অনেকের জন্য অরুণাচল প্রদেশ বলে, আর অনেকে অন্য সব বলছে যে না না ও ঠিক বলেছে, যে বলেছে মনে হয় ঠিক বলেছে। কারণ জাপানে ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে জাপানে প্রথম সূর্য উদয় হয়, আর ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম সূর্য উদয় উত্তরপ্রদেশ। ও যুক্তিটা ভালো দেখি, আমি টিক্স লিখছিল, ও টিক্স লিখেছিল। আমি ভেবেছি সেই সিলিকন ভ্যালি ট্যালি কোথায়, যেমন ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর, আমি ভেবেছি এরকম টাইপের, যেমন মন্দির শহর কাকে বলা হয়, তারপরে গোলাপি শহর কাকে বলে, এই টাইপের ধরিছে হয়তো, ঠিক আছে? ও টিক্স লিখ, ওই কোশ্চেনটা ছিল ভারতের জাপান আর গাছের পাতা সবুজ দেখায় কেন? আমরা প্রতিদিন ক্লোরোফিলের জন্য, আর দেখলাম সবুজ বর্ণ রিফ্লেক্ট করে বলে সেই জন্য। কোনটা ঠিক? আরে ওটা আলোর ভিত্তিতে, তোকে আলো, আমি তো আলো পড়াই না। আলোর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার বলি, টাইম তো খুব কম, তোমরা ওরকম ভাবে কোশ্চেন করবে আমাকে, আমি ভালোবাসি এগুলো, যে এলোমেলো জায়গা থেকে কোশ্চেন করো। কি হয়েছে? হ্যাঁ না না, গ্রানা আর স্টোমা, রাত্রিবেলা স্টোমা। তোমার আলোটা আমি বিশ্লেষণ করে দিই। আমাদের চোখে যা আসে সব রিফ্লেক্স, তোমার যে জামাটা যে অংশটা সবুজ আছে না, বেশিরভাগ আলো ওইগুলো হচ্ছে শুষে নিচ্ছে তোমার জামার উপর। কেবলমাত্র সবুজ রঙের আলোটা তোমার জামার কালার আমি জানি না অ্যাকচুয়ালি, ওই আলোটা যে জায়গায় সবুজ অংশ আছে ওখান থেকে রিফ্লেক্স হয়ে আমার চোখে আসে। আলো কি করে? কোনো বস্তুকে দৃশ্যমান করতে সাহায্য করে। যেমন এই বাচ্চার হলুদ রঙের জামাটা অ্যাকচুয়ালি আমার চোখ নিচ্ছে, কিন্তু প্রকৃতির কালারটা কি আমরা নিজেরা জানি না, ঠিক আছে? অন্যান্য আলোগুলো এর জামা শোষণ করে নিচ্ছে, সে আলোগুলো দিচ্ছে না। একমাত্র হলুদ কালারটা হচ্ছে এর কাছে আমার চোখেতে হচ্ছে রিফ্লেক্ট করছে। সেই জন্য জানবে, সেই বলে না লাল চশমা পরে আমি যদি কোনো গোলাপ ফুলকে দেখি কেমন দেখাবে, এগুলো আলো পড়ার ক্ষেত্রে তোমার আসবে, কারণ দুটো কালার মিক্সড হয়, ঠিক আছে? হ্যাঁ বলো। আনসারটা তাহলে কোনটা হবে? ওখানে দুটো অপশন ছিল, ক্লোরোফিলের জন্য আর নাকি ওই সবুজ বর্ণের ওটা এর জন্য? ক্লোরোফিল। এটা কিন্তু আনসারটা নিল ওই এটার জন্য, যেটা ওই সবুজ বর্ণ রিফ্লেক্টের জন্য, সেই কারণে। না আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আলো পড়াচ্ছিল না, কোন স্যার আলো পড়াচ্ছিল? না মিক্স জিকে ক্লাস ছিল, সেখানেই দেখছিলাম। কিরকম ধরনের কোশ্চেনের অ্যাঙ্গেলটা হয়তো তুমি ঠিক বলতে পারছো না, যে অ্যাকচুয়ালি সবুজ দেখায় কেন, ক্লোরোফিলের উপস্থিতির জন্য নাকি ওই সবুজ বর্ণ রিফ্লেক্ট করে, যেটা আমরা পড়েছিলাম সবুজ বর্ণটা গাছের পাতা সবুজ দেখা যায়, সেজন্য একটা ছিল। ওরা যুক্তিটা খারাপ দেয়নি অ্যাকচুয়ালি। ক্লোরোফিলের জন্য প্রশ্নটা কেমন নয়, ওই ক্লোরোফিলটা দিলে কেমন, ওইটা না দেওয়া বেটার ছিল। অপশনের ভেতর এই অপশনটা দিলে দুটো অপশন ঢুকে যাবে, এইটা বুঝতে জন্য ক্লোরোফিল তো বলা হয়, ক্লোরোফিল সবুজ সংযোগ পদার্থ থাকার জন্য, দুটো অপশন ভুলিয়ে যাওয়ার ব্যাপার। ওটা জীবন বিজ্ঞানের ভিত্তিতে হবে ক্লোরোফিল, আর ফিজিক্যাল সায়েন্স আলোর ভিত্তিতে হবে আবার ওই রিপ্লেস করার জন্য। দুটো বিজ্ঞান গুলিয়ে মিলিয়ে খিচুড়ি হয়ে গেল। ক্রোমোপ্লাস্টিক, লিউকোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক আর ক্লোরোপ্লাস্টিক, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা চলো, তাহলে পার্ট টাইম হয়ে গেছে। আচ্ছা, আমার কি টাইম এবার শেষ হয়ে গেছে নাকি? বাবা ও স্যার ম্যাথ করাবেন বললেন, করাবো একটা
আচ্ছা চলো তাহলে এই পর্যন্ত থাকো। আমার মোটামুটি পূর্বাঞ্চলে ওই বাচ্চা একটা প্রশ্ন আমাকে বললো, ওই প্রশ্নের ভিত্তিতে আমি এখানে স্টপ হেয়ার করে দিলাম, কারণ ওইটা ভিত্তিতে পড়ানোটা আরো বেটার হবে। তার পরে পরে সাজানো আছে উত্তর দক্ষিণ, মানে হ্যাঁ উত্তর দক্ষিণ অনুসারে সাজানো, ওই ভিত্তিতে করে দেবো, ঠিক আছে? পূর্বাঞ্চলটা ওইটার ভিত্তিতে করে দেবো, একসঙ্গে দুটো ম্যাটার হয়ে যাবে। হ্যাঁ কি দেবো একটা অঙ্ক ওরকম টাইপের? হ্যাঁ আচ্ছা আগের বারে একটা কনসেপ্ট দিয়েছিলাম ম্যাটারটা কিরকম টাইপের, ওইটা একটু বলে দিই। এ নামক লোক 10 দিনে করতে পারে, ঠিক আছে? বি নামক লোক কাজটি করতে পারে 12 দিনে, ওকে? সি নামক লোক ওই কাজটি করতে পারে 15 দিনে, ওকে? এটা সহজে বেসিক কনসেপ্ট হয়ে গেল, ওকে? এখান থেকে অনেকগুলো কনসেপ্ট আমার তোমার সামনে তুলে ধরবো, ওকে? তাহলে 60, ঠিক আছে, ভালো বলেছে। তাহলে এটা কি হবে? 6 হবে, এটা হবে 5 হবে, আর এটা হবে কি 4 হবে। বলো ক্লিয়ার তো? এবার সবাই একসঙ্গে খুব সহজ হয়ে গেল ব্যাপারটা, সবাই একসঙ্গে বলে এটাকে এই যোগ করে দিয়ে এটা দিয়ে ভাগ করা, ওকে? এবার তোমার যদি অঙ্কগুলো চেঞ্জ করছি কেমন ধরনের দেখো, এবার তোমার ভুল বোঝানোর জন্য অনেক সময় এরকম করবে, বলবে এ নামক ব্যক্তিটা বির সঙ্গে একদিন কাজ করছে আর সির সঙ্গে একদিন কাজ করছে, অঙ্ক চেঞ্জ হয়ে গেল। এবার তোমার ভয় শুরু হবে, দুজন তিনজন বাইরে যাচ্ছি। হ্যাঁ এ নামক ব্যক্তিটা হচ্ছে বির সঙ্গে একবার কাজ করছে আর সির সঙ্গে একবার কাজ করছে। এটা তো তোমাদের স্যার তো শিখিয়ে দিয়েছে যে তিনজনে একসঙ্গে কতদিনে এই কাজটা কমপ্লিট করবে। তোমরা মনে রাখো এইটা তোমরা বছর ঘুরো এই ঘটনাগুলো। 60টা চেয়ার করার কথা ছিল, এ একদিনে চেয়ার করে 6টা চেয়ার, বি একদিনে চেয়ার করে 5টা চেয়ার, সি একদিনে চেয়ার করে 4টে চেয়ার। তাহলে তিনজনে মিলে একদিনে কটা চেয়ার তৈরি করবে? 15টা চেয়ার তৈরি করবে, ঠিক আছে? 15টা যদি চেয়ার তৈরি করে তাহলে একদিনে এ বি এন্ড সি একদিনে চেয়ার তৈরি করছে 15টা, তাই 60টা চেয়ার তৈরি কতদিন লাগবে? 4 × 4 4টে। কমন সেন্স, এইটা কমন সেন্স রাখতে হবে, এইটা বেস্টটা। তোমরা বড্ডগুলি হলে এলসিএম করবে, কারণ এলসিএম ম্যাটারটা হচ্ছে এটা একদিন এই যে কাজগুলো ভাগ করে দেওয়া হয় এটা তাদের পরিমাণের ভিত্তিতে। এবার যদি বলা হয় এই অঙ্কটা আরো অনেক গল্প থাকে, বলা হয় যদি একটা কাজ এ করে 10 দিনে, বি করে 15 দিন এবং সি করে এত দিনে, ওদেরকে 6000 টাকা দেওয়া হবে, ঠিক আছে? এই 6000 টাকাতে কে কত কি পাবে বুঝতে পারলে? কারণ এইটা তো তাদের পরিমাণ, এ একদিনে 6টা চেয়ার করে, এই অনুপাতগুলোই অ্যাকচুয়ালি ওদের কাজের মাত্রার ভিত্তিতে এইগুলো পরিমাণ ধার্য করা হয়। তাই টাকার বেসটা বুঝতে পেরেছিস? টাকা যা কাজের ওই ওপরে থেকে সেই পরিমাণে করে ভাগ পাবে, ঠিক আছে? তাহলে 6000কে 15 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 400 মতো হয়ে যাবে, তাই তো? তাহলে 1 ইউনিটের জন্য 400, তিনজনে মিলে 15 টাকার ভিত্তিতে 15 ইউনিটের জন্য 15টা চেয়ার তৈরি করার জন্য 6000 টাকা দিচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস নাকি? বুঝতে পেরেছি 6000 টাকা 15 ইউনিটের জন্য 6000 টাকা দিচ্ছে, কারণ ও বলে যেত এরা যদি এই কাজটা কমপ্লিট করে 6000 টাকা এদের দেওয়া হয়, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের জন্য কত দেবে? 400 টাকা দেবে। তাহলে এর কত দেবে? এর কত দেবে? ওর ভাবে করে দিলে হয়ে যাবে, সে ওই সবাইকে যোগ করে দিবি, 6000 টাকা অ্যাড হয়ে যাবে, ওকে? এই একটা কনসেপ্ট দিলাম। আর একটা কনসেপ্ট হয়, অনেকগুলো কনসেপ্ট হয় এখান থেকে, একটু বেশি সময় লাগবে, ঠিক আছে? আর একটা কনসেপ্ট হয় এ বির সঙ্গে একবার কাজ করছে আবার সির সঙ্গে একবার কাজ করছে, এটা আবার কি করবি আমি বলে দিচ্ছি। এই ঘটনাটা 2 দিনে বির সঙ্গে যখন এ কাজ করছে তখন কটা? 9টা চেয়ার তৈরি করছে, ঠিক আছে? আবার সির সঙ্গে যখন এ কাজ করছে, সরি 9টা বলছি, 11টা চেয়ার তৈরি করছে। আবার সির সঙ্গে যখন কাজ করছে সে কটা চেয়ার তৈরি করছে? 10টা। হ্যাঁ 10টা। তাহলে বলো টোটাল চেয়ার তৈরি হলো 21টা। কদিনে 21টা তৈরি হলো? 2 দিনে। কিন্তু এটা যেন একদিন মনে করো না, কারণ একদিন ছাড়ি বি কে সাহায্য করছে আর সি কেও সাহায্য করছে। তাহলে এই সাহায্য করার জন্য টোটাল 2 দিনে চেয়ার তৈরি হলো 21টা। তাহলে 21 দিয়ে এটাকে ভাগ করব, করে যদি যে ভাগ এটা আসবে পুরোপুরি তো ভাগ হয় না, বুঝতে পেরেছো ব্যাপারটা? এইরকম ভাবে করতে হয়। 21 দোকানে 42, আরো অনেকগুলো কনসেপ্ট আছে, ছোট একটা অঙ্কের থেকে অনেক কনসেপ্ট বার হবে,
ঠিক আছে? ওকে আর ভালো লাগছে না স্টুডেন্ট। ও ডিএন আছে তোদের? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই। সবাইকে আমি দুটো ক্লাস আসার জন্য খুবই মিস করেছি। ভালো থেকো সবাই, ঠিক আছে? বেশ, হ্যাঁ খুব ভালো হতো, আমি তো খুব ভালো লেগেছিল। বাহ, সবাই সব নতুন ছেলে, ভালো লাগলো ক্লাস? ঠিক আছে। তোমার বাড়ি কোথায় ভাই? ও আচ্ছা, কাছাকাছি ছিল তো।